মোবাইল আমরা যে জাওয়ালের ইস্তেমাল করি, মোবাইল ব্যবহার করি, এই মোবাইল ব্যবহার করার অপকারী মানে ক্ষতি দিক কোনগুলো, আমি 4টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে আলোচনা শুরু করার পূর্বে 2টা নীতিমালা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। যেমন আল্লাহ কোরআনে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا। যখন তোমার সামনে তেলাওয়াত করা হবে আল্লাহর কোরআন, আনসিতু শব্দের অর্থ করেছেন সাহাবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, তাফসিরে ইবনে কাসির 4th খণ্ড 162 নম্বর পৃষ্ঠা, লেবাননের বৈরুতের ছাপ আরবি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনসিতু মানা হলো নাহাউ আনিল কালামি, তোমরা তোমাদের কথাবার্তাগুলো বন্ধ করে দাও। কোন সময়? ওয়া ইদা কুরিআল কোরআন, যখন তোমার সামনে পাঠ করা হবে আল্লাহর কোরআন। এখানে কোরআনের ব্যাখ্যা, এখানে কোরআনের আলোচনা, এখানে কোরআনের মুযাকারা, এখানে কোরআন কেন্দ্রিক আলোচনা যেখানেই করা হবে। আনসিতু নাহাউ আনিল কালামি, তোমরা তোমাদের কথাগুলোকে বন্ধ করে দাও, মনোযোগ দিয়ে তোমরা কোরআন শুনতে শুরু করো। আমরা সবাই জানি ওহীর দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, কিন্তু আল্লাহর রহমতের দরজা বন্ধ করেননি। আমরা যদি চুপ করে আমরা কোরআন শুনতে শুরু করি, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় আমরা আল্লাহর রহমত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। তার এই আয়াতের আলোকে পার্শ্ববর্তী ব্যক্তির সাথে মোবাইলে আলোচনা, কোনো কিছুতেই আমি মাঝে মধ্যে কালামুন নাস, আপনাকে আমি প্রশ্ন করব, আপনি প্রশ্নের উত্তর দিবেন। আল্লাহর নবীজি এই জন্য কখনো কখনো তার উম্মাকে বুঝাবার জন্য একটা কথাকে তিনি 3 বার বারংবার তিনি উদ্ধৃতি দিয়েছেন। কেন? যেন ফাকুল আলা হাসবি কুলিন নাস, মানুষ যাতে করে তোমার কথাগুলোকে ভালোভাবে বুঝতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসির, তোমরা মানুষকে কঠিন করো না, সহজ করে দাও। বাশশিরু ওয়ালা তুনাফির, তোমরা মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে দূরে ঠেলে দিও না। সহিহ বুখারী 1277 নম্বর হাদিসটি বলে ফেললাম। তাহলে এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, কোরআন তেলাওয়াত করার সময়, কোরআনের বক্তব্য দেওয়ার সময় অপ্রাসঙ্গিক কথা বলা যাবে? জোরে বলেন। কেউ কেউ কোনো অপ্রাসঙ্গিক কথা বলবেন না, প্রয়োজন ছাড়া, বুঝার জন্য প্রশ্ন করবেন। কে কে রাজি? হাত তুলে দেখান তো, কে কে রাজি আছেন? যে রাজি রাজি রাজি, আল্লাহু আকবার, সবাই রাজি রাজি, হাত নামান। এবার দ্বিতীয় নীতি কি? আপনি এখানে কোরআন হাদিস আসছেন, শুনছেন কিসের জন্য? যে হুজুর কিভাবে মজা করে কথা বলে, কিভাবে জজবা দিয়ে কথা বলে, কিভাবে সুর দিয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়, এটা দেখার জন্য? আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন কোনটা? কোরআন কারীমে সূরা আল বাকারার 2 নম্বর সূরার 286 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ বললেন, গোলাম আগে তোমরা শুনবা, এরপরে তোমরা মানবা। আগে কি? আগে তোমরা শুনবা, তারপরে তোমরা মানবা। আল্লাহ তাআলা বলেছেন, যারা এই 2টা মূলনীতি অবলম্বন করবে, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, তোমরা আগে শুনেছো, তারপরে মানার জন্য নিজের চিন্তাকে স্থির করেছো, নিজের মনকে তৈরি করেছো। এই 2টা নীতি আল্লাহর কোরআনুল কারীম এবং বিশ্বনবীর হাদিস শোনার পরে কেউ যদি এই 2টা নীতি অবলম্বন করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের গুনাহগুলো আমি আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। শুনলাম আর কি? মানলাম। ইমামে বুখারী বলেন, আল ইলম কবুলুল কওলি ওয়াল আমাল,
সহিহ বুখারীর ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় প্রথম পৃষ্ঠাতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এই কথাটি এনেছেন, যে কোনো আমল করার পূর্বে ইলম প্রয়োজন। এই একই হাদিসটি উল্লেখ করেছে তারগীব ওয়া তারহিবে ইমাম মুনজির কিতাবুল ইলমের 248 নম্বরে উল্লেখ করেছেন, ফাদলুল ইলম ওয়া খায়রুম মিন ফাদলিল ইবাদাহ, যে কোনো আমলের পূর্বে ইলম প্রয়োজন। নিশ্চয়ই ইলম মানে জানার মর্যাদা আমলের উপরে, কারণ না জানলে আপনি মানবেন কি? ঠিক না ঠিক জুড়ে বলেন। তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি থাকা দরকার। তাহলে আপনারা ওয়াদাবদ্ধ হলেন। আর এখানে যারা এখন বসে আছেন তারা জান্নাতে আছেন না জাহান্নামে আছেন? কিভাবে সার্টিফিকেট দিলেন? আল্লাহ রাসূলের হাদিস থেকে, ঠিক না ঠিক? সহিহ ইবনে খুজাইমাতে এসেছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, 5075 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, জালিসুর রহমান, কেউ যদি রহমানের কোন মাজলিসের মধ্যে বসে কোরআন কিংবা বিশ্ব নবীর হাদিসগুলা চর্চা করে, ইউহিবে রহমা, সে অন্য কোনো কিছু নয়, সে আল্লাহর রহমতের চাদরে আবৃত থাকে। আল্লাহ তাআলা তাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। আল্লাহর নবী তারপর বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার হাবিলুল ফতোয়ার মধ্যে উল্লেখ করেছেন, আদাবিল হাসান, একটা কোরআনের মজলিসে, একটা হাদিসের জিকিরের মজলিসে, আল্লাহর কোরআন কারীমের বক্তব্যের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তিনি নাজিল করে দেন, এই জমিনের পাথরগুলো গনে তোমরা শেষ করতে পারবা, বালু কণাগুলো গনে গনে শেষ করতে পারবা, কিন্তু আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে তোমরা গণনা করে শেষ করতে পারবা না। প্রত্যেক ব্যক্তি। তাহলে আর শুধু তাই না, ডান দিক থেকে ফেরেশতা বলে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ তুমি তাদেরকে মাগফিরাত ক্ষমা বর্ষণ করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, এবং তুমি তাদের উপর রহমত বর্ষণ করো। ক্ষমা বর্ষণ করা হচ্ছে, আর কি বর্ষণ করা হচ্ছে? রহমত বর্ষণ করা হচ্ছে। সহিহ ইবনে খুজাইমা 5094 নম্বর হাদিস থেকে দলিল দিলাম। তাহলে আমরা উত্তম বক্তা এবং শ্রোতা হওয়ার চেষ্টা করব। বক্তার কর্তব্য হলো দলিল দিয়ে আলোচনা করবে, শ্রোতার কর্তব্য হলো দলিলের আলোকে নিজের জীবনের মান ভুলগুলাকে সংশোধন করে নেবে। ঠিক না ঠিক জুড়ে বলে? তাহলে আমরা প্রথম 4টি পয়েন্টের প্রথম পয়েন্টে আলোচনা করি। প্রথম পয়েন্টটা হলো গেনা, মাজামির, মাআজিফ, বাদ্যযন্ত্র মিশ্রিত গান। কি যন্ত্র মিশ্রিত? বাদ্যযন্ত্র মিশ্রিত গান, এটার উপরে। আচ্ছা আপনারা বলেন, গান বাজনা বাদ্যযন্ত্র মিশ্রিত এটা হালাল না হারাম? কেমন পর্যায়ের হারাম? এই যে হারাম যে বলতেছেন, আমি এই হারামের কিন্তু একটি শব্দ আমি আমার তরফ থেকে দেব না। আমি ওয়াজের প্যাটার্ন বদলায় ফেলেছি। আমি হয় আল্লাহর কথা বলবো, না হয় রাসূলের কথা বলবো, না হয় সাহাবীর কথা বলবো, না হয় তাবিঈর কথা বলবো, আর সলফে সালিহিনদের ফতোয়াটা আপনাকে শুনিয়ে দেব। আমার কর্তব্য শেষ। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, গান বাজনা হারাম, কিন্তু সমাজের মানুষ এটাকে কি হারাম মনে করে? আচ্ছা, বিয়ে শাদী যখন আপনার এলাকায় হয় তখন বোঝা যায় যে গান বাজনা কতটুকু হালাল হারাম থাকে। ঠিক না ঠিক? জোরে বলেন। বিয়েতে গান বাজনা বাজানো জঘন্যতম হারাম নয়, শুধু সামাজিক নৈতিক বিপর্যয়ের অন্তর্ভুক্ত এটি। কেন? প্রথম দলিল, 2টি হাদিসের দলিল দিব। সুনানু নাসাই 4055 নম্বর হাদিস, নাসিরউদ্দিন আলবানী সিলসিলা সহিহা 1953 নম্বর হাদিস, আল্লামা বদরউদ্দিন আইনি উমদাতুল কারি বুখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ আল হানাফি তিনিও হাদিসটি উল্লেখ করেছেন। কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইয়াস্তাহিল্লুনাল হিরাম ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা গান কিংবা বাদ্যযন্ত্রকে তারা হালাল মনে করে ফেলবে, রেশমের কাপড়কে তারা হালাল মনে করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ব্যক্ত কণ্ঠে বলেছেন, হারামাল খামরা
ওয়াল মাইসিরা ওয়াল কুরবা হারাম করা হয়েছে। দুনিয়ার সব বাদ্যযন্ত্রকে হারাম করা হয়েছে। যত রকমের গান তোমরা গাও, মিজমারকে আল্লাহর নবী হারাম করেছেন। আর আপনার এলাকায় বক্তব্য দিলে আপনার কর্ণকুহর পর্যন্ত যায় না। এর একটা ব্যাখ্যা রয়েছে। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি 37 খণ্ডে ফতোয়ার কিতাব লিখেছেন। আরবিতে কিতাবের নাম হলো মাজমাতুল ফতোয়া। তিনি একখানা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, গান বাজনায় মানুষ আসক্ত হয়ে পড়লে বৃষ্টির পানিতে যেরকম খুব দ্রুত শাক উৎপন্ন হয়, গান বাজনা শোনার পরে মানুষের মধ্যে ওই রকমের শাক উৎপন্ন হয়। তার মানে হলো বৃষ্টির পানিতে যেমন ভাবে আপনার শাকগুলো বড় হয়ে যায় দ্রুত, আর গান বাজনা যখন আপনি শুনেন আপনার কলবের মধ্যে ওই রকম মুনাফিকের আস্তর পড়ে যায়। আর যে ব্যক্তি মুনাফিক হয়ে যায় তার জন্য নামাজের কোনো মজা লাগে না, রোজার কোনো মজা লাগে না। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু সায়াকুন বা'দা আমারা, আমার পরে এমন কিছু মুনাফিকদের তোমরা দেখতে পাবে, যেই মুনাফিকরা ফজরের নামাজের জামাতে যেতে পারবে না, আর ঈশার নামাজের জামাতে যেতে পারবে না, আর স্পেশালি তারা নামাজের ওয়াক্ত গুলাকে হত্যা করবে। আল্লাহর নবী বলেন, তিলকা সালাতিল মুনাফিকিন, এইগুলা হলো মুনাফিকদের নামাজের নিদর্শন। আর এর প্রত্যেকটা রোগ, প্রত্যেকটা জীবাণু যেইখান থেকে জন্ম হয়, যেইখান থেকে এর শুরু হয়, তার নাম হলো গান বাজনা। এবার আপনাদের জটিল প্রশ্ন করি, যারা গান বাজনা শুনলেন আপনার এলাকায়, যদি আপনি হারাম মনে করতেন, আপনি আন্দোলন করতেন, প্রতিবাদ করতেন, তাকে তাবলীগ করতেন, আল্লাহর কোরআন কারীমের দাওয়াতটাকে পৌঁছে দিতেন, আমার নবীর হাদিস আপনি তাকে বলতেন। আর আমার নবী এক বাক্যে বলেছেন, হারামাল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবা, হারাম করা হয়েছে গানকে, হারাম করা হয়েছে দুনিয়ার সমগ্র বাদ্যযন্ত্রকে। এখানে কোনো মাযহাব নেই, সকল মাযহাব একমত। হানাফি, মালিকি, শাফিঈ, আহলে হাদিস, আহলে তাশাইয়্যু, শিয়াদের মধ্যে জায়েদিয়া শিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাআতের যত বড় শাখা রয়েছে, সকলের নিকটে একদম সরাসরি গান বাজনা হারাম। এখন আরেকটু নিচের দিকে যাব। আপনাদের সত্য কথা শোনার মতো সাহস শক্তি কলবে আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবক গান শুনে সেই যুবক হলো শুকর, যেই যুবতী গান শুনে সেই যুবতী হলো শুকরনি। শুকর তো আপনারা চিনেছেন। আমি একটু শুদ্ধ স্পেলিং উচ্চারণ করেছি, একটু অশুদ্ধ ভাষায় যদি, আমরা তো ঢাকা জেলার লোক, তো অশুদ্ধ ভাষায় যদি বলি শুয়োর, সবাই চিনে ফেলেছে, ঠিক না? ঠিক। এই নিয়ে আবার কিছু বুড়া বুড়িরা ভুল ফতোয়া দেয় যে শুয়ারের মুখ নাম নিলে 40 দিন মুখ না পাকায়। মূর্খ, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে নিঃসন্দেহে আমি আল্লাহ তোমাদের জন্য মাইতাতু ওয়া লাহমাল খিনজির, আমি তোমার জন্য মরা আর রক্ত আর শুকরের গোশত হারাম করে দিয়েছি। দুটো আয়াত রয়েছে। তাহলে আল্লাহর মুখ নাপাক হয়ে গেছে নাকি? তো কোরআন পড়তে গেলে সারাদিন নাপাক থাকবে মুখ, ঠিক না? ঠিক। বিনা কারণে কাউকে শুকর বলা যাবে না। তবে রাসূল বলেছেন, যে ব্যক্তি গান শুনে সে ব্যক্তি শুকর, যে যুবক গান শুনে সে যুবক শুকর। শুধু শুকর বলেন নাই, সাথে আল্লাহর নবী তাকে বাদর বলে উল্লেখ করেছেন। বাদর বুঝেন তো? বাদর কি? বাদরের অশুদ্ধ উচ্চারণ কি? বানর। বানর, জিন্দা বানর হ্যায়। কথা কি বুঝতে পেরেছেন কিনা? जो शख्स गान और म्यूजिक के साथ जो शख्स गान सुनता है और नगमा सुनते हैं, वो शख्स सिर्फ एक जिंदा बानर है। কথা কি বুঝতে পেরেছেন কিনা? জ্যান্ত বানর। হুজুর এটা কে বলেছেন? এটা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ আপনি আমাকে কিছু বলতে পারতেন, হুজুর আপনি কথা সাবধানে বলেন, আস্তে বলেন, জবানকে আপনি কন্ট্রোল করে চলেন। কিন্তু যখন আমি আমার নবীর হাদিস আপনার সামনে উচ্চারণ করব, পৃথিবীর কোন শক্তির কথা তখন আমার সামনে আসবে না। ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, শিরকে, অনুমোদনকে, সত্তাকে, বিবেককে, সবকিছু আল্লাহর জন্য সেটা আনুগত্য করতে হবে, ঠিক না? ঠিক। দলিল 4টি কিতাবের দলিল দিব, একটা বাংলা কিতাবের দলিল দিব। বাংলা হাদিসের অ্যাপস
আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের একটা বই আছে উপদেশ। উপদেশ বইতেও হাদিসটি পাবেন গান বাজনা অধ্যায়ে, বাংলা শেষ। আরবি দলিল দিব দুটি। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সহিহা, বিশাল বড় সহি হাদিসের একটি ভান্ডার রচনা করেছেন তিনি। দুর্বল এবং জাল হাদিসের একটা ভান্ডার তিনি রচনা করেছেন। আমি হাদিসের হাই ক্লাস, উচ্চঙ্গের ক্লাসের আলোচনা যাব না, এগুলো বড় বড় মাদ্রাসার মাহফিল আছে কয়েকটা, সেখানে আলোচনা করব। আমি একটু লো ক্লাসের আলোচনা করছি। হাদিসটি সেখানে উল্লেখ করেছে 1850 নম্বরে। এবার হাদিসটি শুধু বাংলা অনুবাদ করবো, এবার আপনারা ফয়সালা নেবেন, করবো কিনা আমার সাথে সাথে। এই হাদিসটি আমি 3 বার আরবি থেকে বাংলা ট্রান্সলেশন করব। এরপর আমি সঠিক বলেছি না বেঠিক বলেছি আপনি বুঝতে পারবেন। কি বলেছেন আল্লাহ রাসূল? আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, তিনি বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পূর্বে লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আল্লাহর নবী বলেছেন আমার সাহাবারা, আমার উম্মতের ভেতরে, এই উম্মতের নারী আর পুরুষের মধ্যে এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে, লা ইয়াকুনান্না কওমুন মিন উম্মতি, আমার কওমের মধ্যে, আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী আর পুরুষের আগমন করবে। কি কি করবে আল্লাহর নবীর সাহাবারা জানতে চাইলেন। আল্লাহর নবী সুন্দর ডিটেইলস বললেন, আলা তুআমিন ওয়া শারাবিন ওয়া লাহবিন, তারা রাতের বেলায় নেশাদার দ্রব্য পান করবে এবং তারা আনন্দ ফুর্তি করার জন্য রাতের বেলায় তারা গান বাজনা শুনবে। কয়টা কাজ করবে বলেন, কয়টা কাজ করবে? কথা যদি বুঝে থাকেন উত্তর দিবেন। নতুন জামাই যদি হয়ে থাকেন রুমাল দিয়ে মুখ আটকে রাখবেন। কয়টা? এক, আলা তুআমিন ওয়া শারাবিন, কি পান করবে? শরাব। শরাব মানে মদ, ভায়াগ্রা, ফেন্সিডিল, তারপরে শ্যাম্পেন, সবচেয়ে দামি যেটা। তারপরে আরো আছে ভদকা, আছে না, এগুলা সেইগুলা পান করবে। আর কি? ওয়ালাহবিন, লাহু মানে কি? লাহু মানে অসার বাক্য, গান বাজনা। লাহু মানে কি? এর দলিল দিবেন আল্লামা সাদি, তাফসিরে সাদির নাম শুনছেন? যেই মৌলবী তাফসিরে সাদি পড়ে নাই, ওই মৌলবী নামের কলঙ্ক সে কোনো মাওলা নাই না, সাইদি না, কিন্তু তাফসিরে সাদি আরব জাহানের ইমাম আল্লামা ইমামে উসাইমিন রাহিমাহুল্লাহর উস্তাদ আল্লামা সাদি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরটি লিখেছেন। প্রত্যেকটা ব্যাখ্যা সলফে সালিহিনদের হাদিস দিয়ে উম্মতের জন্য খেদমত পেশ করে গেছেন। তোমরা সৌদি আরবের আলেমদের বদনাম করো, মূর্খ বেটা, লজ্জা শরম নেই তোমাদের? তাদের জুতা টানার মতো ইলম তোমাদের ভারত আর ওই 14 গোষ্ঠীর হবে না একজন আরবে আলেমদের জুতা টানার মতো ইলম। ঠিক না? ঠিক জুড়ে বলেন। وَمِنَ النَّاسِ مَن يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবীজি আপনার মানুষের মধ্য থেকে এমন কিছু লোককে আপনারা দেখবেন যারা কিনা লাহওয়াল হাদিস ক্রয় করে। কোরআনের ব্যাখ্যা দিয়েছেন আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তার প্রধান ছাত্র আবু সাহাবা রাহিমাহুল্লাহ প্রশ্ন করেছেন এই আয়াত এর অর্থ কি? তিনি বলেন, আল্লাহি, আল্লাহর কসম, ওয়াল্লাহি, আল্লাহর কসম, বিআন্নাহুল গিনা, বিআন্নাহুল গিনা, এই যে আয়াতটা লাহওয়াল হাদিস সূরা লোকমানে আল্লাহ অবতীর্ণ করেছেন, এর মানে হলো সরাসরি গান বাজনা। এর মানে কি? তাহলে ওই যে রাসূল বললেন আলা তুআমিন ওয়া লাহবিন, তারা খাবে মদ্যপ আর তারা শুনবে কি? গান বাজনা। তারা শুনবে মদ্যপ আর খাবে মদ্যপ আর শুনবে কি? গান বাজনা। আপনার বৃদ্ধ চায়ের স্টলে বসেছে, গান বাজনা শুনছে। বিয়ে হয়েছে, এক পেয়ার সাউন্ড দিয়ে গান বাজনা হচ্ছে। এ প্লাস
না ডবল গোল্ডেন নাকি না গোল্ডেন ডাক পেয়েছে, ওই গোল্ডেন পেয়েছে গান বাজনা দিয়ে নেচে খুদে তিনি পিকনিক পার্টি পালন করছেন। 31st নাইট আসছে, গান বাজনা বাজতেছে, ভ্যালেন্টাইন ডে আসতেছে, গান বাজনা বাজতেছে, 16 আসতেছে, গান বাজনা বাজতেছে, 21 আসতেছে, গান বাজনা বাজতেছে, নেতা আসতেছে, গান বাজনা বাজতেছে, নেত্রী আসতেছে, গান বাজনা বাজতেছে। ঠিক না? ঠিক জুড়ে বলে এতটুক পর্যন্ত ঠিকই আছে, কিন্তু এরপরে আর ঠিক থাকতে পারবেন না বোধ হয়। বলবো আল্লাহর নবী তারপর বললেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আন তিনি বয়ান করলেন, আল্লাহর নবী বললেন, ফায়াসবাহু কদ মাসাখু কিরাদাতান ওয়া খানাজির, তাদের চেহারাকে তাদের পরিবর্তন করে, তাদের চেহারাকে রূপান্তরিত করে তাদেরকে বানর আর শূকরে পরিণত করে দেওয়া হবে। আপনাদের এইখান এই লাইনে কোনো আলেম ওলামা আছেন? আলেম নবী মাওলানা সাহেব না? আচ্ছা, খিনজির মানে কি? জোরে বলেন কি? খিনজিরের জামা কি? ভাবছেন কি খিনজিরের? এই যে খানাজির। আচ্ছা, কেরাদাতান মানে কি? বানর। খুলেন ডিকশনারি, গুগল দেন, তাহলে নবীজি বললেন ফায়াসবাহু কদ মাসাখু কিরাদাতান ওয়া খানাজির, তাদের চেহারাকে পরিবর্তন করে বানর আর শূকরে পরিণত করতে হবে। তার কাজেই তারা গান বাজনা বাজে যে যুবকরা, সেই যুবকের চরিত্র শূকরের মতো, বানরের মতো। যেহেতু রাসূল তোমাকে শূকর বলেছেন, রাসূল তোমাকে বানর বলেছেন, তুমি নিশ্চিত বানর, নিশ্চিত শূকর, তাতে কোনো সন্দেহ নাই। হাদিস নিজের মতো করে বুঝলে হবে না। 5 জন তিরমিজির সরায় আব্দুর রহমান মুবারকপুরি, আবু দাউদের সরা মানে ব্যাখ্যা, কোরআন বুঝতে তাফসির লাগে, হাদিস বুঝতে শরাহ লাগে। আউনুল মাবুদের মধ্যে নূর মুহাম্মদ আজিমাবাদী উল্লেখ করেছেন, বানর আর শূকর অর্থ হলো চেহারায় বানর আর শূকর হবে না, অর্থাৎ হলো কওমে দাউদ আলাইহিস সালামের যুগের পরে আর কারো চেহারা এরকম বিকৃতি ঘটবে না। এর অর্থ হলো এই হাদিসের তাদের চরিত্র, তাদের আচার, তাদের ব্যবহার, তাদের সবকিছু বানর আর শূকরের মতো হয়ে যাবে। আপনাদের এলাকার যুবকরা হয়তো এরকম না, কিন্তু এটা বুঝবেন কিভাবে? আজান হয়, মসজিদে কোনো যুবক নাই, আজান হয়, মসজিদের সাথে তার কোনো সম্পর্ক নেই, মুরব্বী বাইরে থাকে, সে গেম ছাড়া কোনো কিছুই বোঝে না, প্রবৃত্তির মধ্যে বসে আছে, মেয়েদেরকে নিয়ে, গার্লফ্রেন্ডকে নিয়ে রিক্সার হুক ওঠায়া চরিত্র নষ্ট করে দিয়াবাড়ির মোড়ে আড্ডাবাজি করতেছে। আরো আছে, কয়টার নাম বলবো? বোটানিক্যাল গার্ডেন, কয়টার নাম বলবো আপনাদেরকে? কিসের কুফল দেখলেন তো? রাসূল বললেন তাদের চেহারা কিসে কিসে পরিণত হবে? শূকর আর কি? ডক্টর জাকির নায়েক চিনেন? কে কে হাত তোলেন তো? যারা চিনেন নাই তারা মানে জাকির নায়েকের বিরোধিতা করেন, আপনার মান, এরা মানে তাবিজ বাবার লোক, আপনার মান। ডক্টর জাকির নায়েক একটি ডিবেট করছিলেন, মুনাজারা হচ্ছিল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল তাকে প্রশ্ন করলেন, তোমার ধর্মে শূকর খাওয়া কেন হারাম? প্রসঙ্গে বলে নেই, হিন্দুরাও শূকর খায়, বৌদ্ধরাও শূকর খায়, খ্রিস্টানরাও শূকর খায়, গারো উপজাতিরা সবাই শূকর খায়। খ্রিস্টানদের মধ্যে শুধু অর্থোডক্স খ্রিস্টানরা শূকর খায় না। ঠিক না ঠিক? আর কারা খায় না? জাকির নায়েক বলছেন, যদি আমি এর কোরআন হাদিস দিয়ে উত্তর দেই তাহলে এই লোক কোনোদিন গ্রহণ করবে না। তিনি একটি যুক্তি দিলেন অসাধারণ, এবং আপনারও শোনা উচিত। শুনলেন কিনা? জাকির নায়েক বললেন, শূকর যখন তার আরেকটা শূকরকে বিয়ে করতে চায়, অবশ্য আমাদের চরিত্র এত নষ্ট হয়েছে বর্তমানে, এখন ছেলে আর ছেলেকে বিয়ে করতে চায় না, তারা টান্স গন্ডার হয়ে যেতে চায়, শরীফ শরীফা হয়ে যেতে চায়। ঠিক না ঠিক? ওই টাঙ্গাইলের আখি বিলকিস হতে চায়। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। না বাড়ির কাছে ওয়াজ করতেছি তো আজকে ওয়াজ এমনি ভালো লাগতেছে আর কি। তো সেটা আমি বলছি এই কথাটা, যে উইলিয়াম ক্যাম্বেলকে বললেন যে শূকর যখন কোন শূকরকে ব্যবহার করে, ওই কওমের মানে কওম মানে ওই গোত্রের সকল শূকরকে একত্রিত করে এবং জনসম্মুখে এই কাজটা সে করে, অন্য শূকরকে দেখায়, দেখো আমি কত বড় যৌনবীর। কি বীর? যৌনবীর। তো ওই শূকর যারা বক্ষণ করে তাদের অভ্যাসটা যাতে
মুসলিমদের রক্তের মধ্যে না আসে, এই জন্য আমরা শুকর খাই না, হারাম। তোমরা যেহেতু শুকর খাও, তোমার দেশে 1 মিনিটে 99টা ধর্ষণ হয়। আপনার টাইমস বলেন, নিউ বলেন, বিবিসি, সব জায়গায় আছে। আমেরিকায় প্রতি 1 মিনিটে কয়টা ধর্ষণ হয়? আর ভারতে বিভিন্ন রেল স্টেশনে বাবার সামনে মেয়েকে ধরে রেল লঞ্চ ঘাটে সরাসরি ধর্ষণ করছে, ঠিক না বেটি? আমরা সরাসরি খাই না বটে, কিন্তু যেহেতু আমরা নিজেরাই শুকর হয়ে গেছি, এই কারণে আমাদের দেশেও ধর্ষণের সেঞ্চুরি চলে। আর সাভারের জাহাঙ্গীরনগর, আমার এলাকা সাভার, জাহাঙ্গীরনগরে বেঁধে স্বামীকে রেখে মেয়েকে ঘন্টার পর ঘন্টা সেখানে ধর্ষণ হয়। এটার কারণ কি? এটার কারণ হলো যুব সমাজ গান বাজনা চর্চা করে, মাইকেল জ্যাকসনের ডান্স বিটের চর্চা করে, ইন্ডিয়ান তেলুগু সিনেমায় প্রভাবিত হয়ে তারা আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে পদচ্যুত হয়ে গেছে। এই জন্য রাসূল বলেছেন যে ইয়াসবাহু কদমাসাহু কারাদাতান ওয়া খানাজির, তাদের চেহারাকে বানর আর শুকরে পরিণত করে দেওয়া হবে, যেই পর্যন্ত তোমার মধ্যে আখিরাতের ভয় প্রবেশ না করবে, যেই পর্যন্ত তুমি বুঝবা গান বাজনা হারাম, আল্লাহ কসম, ওই পর্যন্ত তোমার কলবের মধ্যে ইমানের স্বাদ বৃদ্ধি করা হবে না। তুমি গান বাজনা থেকে ফিরে আসো, তোমার কলবের মধ্যে আল্লাহ, নামাজের স্বাদ, রোজার স্বাদ, ইমানের স্বাদ, তাকওয়ার স্বাদ, পরহেজগারির স্বাদ, আল্লাহর স্বাদ, রাসূলের স্বাদ, ঈমান ইসলামের স্বাদ, ঈমানের তাকওয়া আল্লাহ তাআলা তোমার জন্য বৃদ্ধি করে দিবেন, ঠিক না বেঠিক? ঠিক বলতে তো খুব মজা লাগে। একটু বিরানির লোভ সামলায় না যায় না, কুকুরের মতো 18 হাত জিহ্বা বের করে খেতে বসে যান। কেন? আপনি কোনোদিন বিরিয়ানি খান নাই? আপনি রিফিউজি, আপনাকে বাস্তবিকতা আপনি শিখেননি আল্লাহর রাসূলের হিম্মত। এবার ফতোয়া শুনে নিন। তাবি আমাশ রাহিমাহুল্লাহ বলেছেন, আব্দুল্লাহ বিন শাকিক রাহিমাহুল্লাহ বলেছেন, আমি অনেক সাহাবীদেরকে বলতে শুনেছি, যেই মাজলিসে মাজামির, মাআজিফ কিংবা গেনা গান বাজনা ব্যবহার করা হয়, 1 লোকমা খাবার খেলে লাম তুকবালুস সালাহ 40, 40 দিন তার সালাত কবুল হবে না। কয়দিন? কয়দিন? কয় হুজুর, একটু ওই মাঝারিদের সুর দিয়ে টান দিলাম একটু। হুজুর 40 দিন ইবাদত কবুল হয় না, গান বাজনা বাজায় কেন? আপনি পারেন না? আমি তো ওই যে আমার শ্বশুরবাড়ি এলাকা ত্রিমোহনী, মাতবরদেরকে সাথে নিয়ে রেজুলেশন পাস করিয়ে সেখানে গান বাজনা বাজালে ওসি সাহেবের সাথে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা তো পারেন, ইমানের হিম্মতটা দরকার, ঠিক না ঠিক? আপনি থানায় যেয়ে বলেন, ওসি সাহেবের সাথে বলেন যে গান বাজনা বাজালে মানুষের ক্ষতি হয়, শিশুর ক্ষতি হয়। আমাদের বাংলাদেশের যে আইন আছে, এই আইনের প্রটোকলেও কোনো মানুষকে গান বাজনা বাজিয়ে কষ্ট দেওয়া এটা আইন বিরোধী, ঠিক না ঠিক? 12টার পর ওয়াজ করাটা একটা আইন বিরোধী কাম, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করবেন, আমিন। কাজেই গান বাজনা হারাম। এবার আসেন চূড়ান্ত কথা, এই গান বাজনার সন্তানগুলো কি ভালো হয় না খারাপ হয়? আচ্ছা, যে খারাপ যে হয়, 2-1 জন খারাপ সন্তানকে আমাকে দেখাতে পারবেন? এই এলাকায় আছে? ও মানে এত বেশি আছে যে আর কয়টা দেখাবো, ঠিক না ঠিক? না, আমি আমার ভাইদেরকে কটাক্ষ করব না, তারা আমার ভাই, তারা বুঝে নাই, চিনে নাই, সরল পথ বুঝে না, এই জন্য সমস্যা, ঠিক না ঠিক? একটা হাদিস বলবো। কয়টা হাদিস? একটা হাদিস। এ সম্পর্কে কি বলা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই হাদিসটি উল্লেখ করেছে ইমামে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন। 2 জালাল এই তাফসির লিখেছে, দেখে একে জালালাইন বলা হয়। জালালউদ্দিন সুয়ুতী, জালালউদ্দিন মুহুল্লি, একজন জামতা, একজন শ্বশুর। সুবহানাল্লাহ বলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, তাকে বলা হয় হাতিবুল লাইল। প্রশ্ন করেন হাতিবুল লাইল কি? হাতিবুল লাইল বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি অন্ধকারে খড়ি টুকাতেন, লাকড়ি সংগ্রহ করতেন, কিন্তু কখনো কখনো আবার লাকড়ির জায়গায় গোখরা সাপও টুকিয়ে ফেলতেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী এত সুন্দর সুন্দর সহিহ হাদিস বর্ণনা করেছেন, রাফাইদারের হাদিস সহিহ বর্ণনা করেছেন, আবার এই ব্যক্তি কখনো কখনো তিনি জাল হাদিসও বর্ণনা করেছেন। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এজন্য হাতিবুল লাইল বলা হয়। আমি ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহর কিতাব জামিউল হাদিসের 3031 নম্বর হাদিসটি বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন,
সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। আমি কিন্তু আপনাদের দিকে প্রশ্ন করব, আমি এইমাত্র বলেছি কয়টা আওয়াজ অভিশপ্ত আওয়াজ? আবার বলছি, রাসূল বলেছেন যে দুইটা আওয়াজ হলো কি? অভিশপ্ত আওয়াজ, লানতের আওয়াজ, গজবের আওয়াজ, মানুষের নিকৃষ্ট আওয়াজ। এক, মিসমারুন ইনদা নি'মা, যে ব্যক্তি আনন্দ উপভোগ করে গান বাজনার মাধ্যমে। কি উপভোগ করে? আবার বলছি, সাউতানি মালউনানি, সাউতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুইটা আওয়াজ হলো আল্লাহর কাছে অভিশপ্ত আওয়াজ। কয়টা আওয়াজ? এক, মিজমারুন ইনদা নি'মা, আনন্দের সময় গান বাজনা বাজানো। কিসের সময়? আল্লাহর রাসূল বললেন অভিশপ্ত। এখন যদি কোন বিয়েতে এই আনন্দের সময় বাদ্য বাজান, এটা কি বিয়ে? বলেন বলেন বলেন। আর যদি এই বিয়ের পরে যদি কোন সন্তান জন্মায়, এটা কি সন্তান? না, আমি ওটা বলবো না, এত নিচে আমি নামবো না, আপনারাও নামবেন না। মুমিন কথার ক্ষেত্রে খুব সাবধান হতে হবে, ঠিক না? ঠিক, আমরা বলবো না বাস্টার্ড এই শব্দ এই ক্ষেত্রে প্রযোজ্য না। তাকফির করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন। মানে কাউকে বিদআতি, কথায় কথায় কাফের, জাহান্নামী, এটা খাওয়ারেজদের প্রধান কমন সিম্পটম। আমরা খারেজি মুরজিয়ার মাঝামাঝি থাকবো, আমরা পাপিষ্ঠ বলবো, পাপিষ্ঠ বলবো, সীমালঙ্ঘনকারী বলবো, যেহেতু রাসূল তাদের সীমালঙ্ঘনকারী বলেছেন। তাহলে আনন্দের সময় কি? গান বাজনা বাজানো। দুই কারা জানেন না? একটু পরে বুঝবেন। অরণ্যাতুন ইনদা মুসিবা, বিপদ দেখলে পরে হাওমাও করে কান্নাকাটি করে। বাবা মরে গেছে, মাটিতে গড়াগড়ি করে কান্দে। স্বামী মরে গেছে, জোরে জোরে গাল চাপড়ায়, বুক চাপড়ায়, কলিজা চাপড়ায়। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বাবাও ছিল না, মাও ছিল না। দাদা আব্দুল মুত্তালিবকে হারিয়েছেন, চাচা আবু তলেবকে হারিয়েছেন, পুত্র ইব্রাহিমকে হারিয়েছেন, পুত্র আবুল কাসেমকে হারিয়েছেন, কন্যা উম্মে কুলসুমকে হারিয়েছেন। কিন্তু তারপরও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোনদিন গাল চাপড়ান নাই, বুক চাপড়ান নাই, কোনদিন চিৎকার করে দেয়ালের মধ্যে উড়ে পড়েন নাই। হ্যাঁ, আপনি কাঁদতে পারবেন, তবে কান্নার ক্ষেত্রে আওয়াজ জোরে করা যাবে না। আল্লাহর নবীর ছেলে যখন মৃত্যুবরণ করলেন, আশরে মুবাশশারার জান্নাতের সাহাবা আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু, তিনি দেখলেন আমার নবী কান্না শুরু করে দিয়েছেন, তার চোখের পানিগুলো দরদর করে পড়ছে। আব্দুর রহমান আউফ বললেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আপনিও কাঁদবেন নাকি? আল্লাহর নবী বললেন, কোন সন্তানের জন্য পিতা কাঁদবে, আর কোন পিতার জন্য সন্তান কাঁদবে। এই কান্নার পানিটুকু আল্লাহর পক্ষ থেকে তার জন্য রহমা। কিন্তু ওয়ালা তাতাদু, কিন্তু কান্নার ক্ষেত্রে তোমরা সীমানা লঙ্ঘন করবা না। তার মানে হলো আফসোস করা যাবে না। আপনার পিতা যদি জান্নাতি হয়, আপনার সন্তান যদি জান্নাতি হয়, কান্নার কোনো প্রয়োজন নাই। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি ওয়া তাওয়াল্লা ৭০ যিরাআন কাল কমারি লাইলাতাল বদরি। মুমিন যখন কবরের মধ্যে চলে যায়, তার কবরকে ৭০ গজ প্রশস্ত করে দেওয়া হয়, আর তার কবরটাকে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে দেওয়া হয়। এই জন্য কান্না করবার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার পিতা জাহান্নামী নন যে আপনাকে টেনশন করতে হবে। ঠিক না? ঠিক জোরে বলেন। অরণ্যাতুন ইনদা মুসিবা, হাওমাও করে কান্না যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের 2035 নম্বরে বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদা শাক্কাল জুয়ুব, যে ব্যক্তি গাল চাপড়ায়, বুক চাপড়ায়, হাওমাও করে হামাগুড়ি খায়, সে আমি রাসূলের উম্মত না। সে রাসূলের কি না? কাঁদবেন, সীমানা রক্ষা করবেন, কারণ আল্লাহ সকলেই মৃত্যুবরণ করেছে। যিনি বেঁচে থাকার কথা, তিনি যেহেতু বাঁচেননি, মৃত্যু তো অবধারিত। ঠিক না? ঠিক জোরে বলেন।
তাই এটা হলো দ্বিতীয় আওয়াজ। তাহলে ওই যে হাদিস বলছিলাম, সৌতানি মালউনানি ফিদ দুনিয়া ওয়াল আখিরা মিজমারুন ইনদা নি'মা ওয়া রান্নাতুন ইনদা মুসিবা। দুইটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। এর মধ্যে একটা আওয়াজ হলো অভিশপ্ত আওয়াজ। বিয়ের মধ্যে অভিশপ্ত হয়, রাতের বেলা গান বাজে, দিনের বেলা গান বাজে। বিয়ের মধ্যে উকিল বাপ তৈরি করা হয়, বিয়ের মধ্যে আংটি পরিবর্তন করা হয়, বিয়ের মধ্যে জামায়াত খানা হয়, বিয়ের মধ্যে ভাবি দেবরের মুখ ধরে দেয়, বিয়ের মধ্যে দেবরকে ভাবি হিন্দুরা যেমন 12 মাসে 13 পূজা করে, আপনি মুসলমানের বাচ্চা হয়ে 14 পূজার চাইতে বেশি করছে। ঠিক কিনা বলেন? যদিও বিষয় আমার বিয়ে শাদী নিয়ে আলোচনা না, কিন্তু এটার সাথে সম্পৃক্ততা রয়েছে। ঠিক না ঠিক জুড়ে বলেন? তাহলে এবার আপনি ভাববেন যে গান বাজনা শুনবেন কি শুনবেন না, এটা আপনার ব্যাপার। কার ব্যাপার? আপনার ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান বাজনা শুনলেন, সাহাবারা আওয়াজ যাওয়ার সাথে সাথে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দিয়েছে। আর কিয়ামতের পূর্বে তো গান বাজনা, গতকাল মাহফিল যেখানে ছিল, প্রধান অতিথি ছিলেন একজন মাননীয় সংসদ মহিলা। আমি ঘোষণা দিয়েছি উনি আসলে হয় এটা প্রতিবাদ হবে, ভিডিও ভাইরাল হবে, উনি চরম সমালোচিত হবেন। আমি ওনাকে ছেড়ে কথা বলবো না। উনি প্রধান অতিথিকেই ডিলেট করেছেন। আর আমাদের মাহফিলি কালকে আলহামদুলিল্লাহ আমরা সেই বগুড়ায় সোনাতলা ইউনিয়নে করে এসেছি। আমাদের আহলে হাদিসের মহিলা, কথা বুঝতে পারছেন কিনা? তার স্বামীর সাথে খুব ভালো সম্পর্ক ছিল। প্রয়াত এমপি আব্দুল মান্নান আওয়ামী লীগ থেকে 3 বার এমপি ছিলেন। আমি বহুবার তার এলাকায় মাহফিল করেছি, তিনি নিজে দাওয়াত দিয়েছেন। তা আমি বলেছি যে কোনো মাহফিল, কোনো প্রতিনিধি হওয়া আমার এটা নিয়ে কোনো বক্তব্য নাই, কিন্তু ওয়াজ মাহফিলে তো আমাদের প্রধানমন্ত্রীও কখনো আসবেন না, কারণ এটা একটা ধর্মীয় অনাচার। আর আমার সংবিধান বলছে কোনো ক্ষেত্রে যেন ধর্মীয় অবমাননা না হয়, সেটা যে কোনো ধর্মের ক্ষেত্রে। আমার ইসলাম ধর্মে এসেছে মহিলারা কোনো মজলিসে আসলে মহিলা প্যান্ডেলে যেতে পারবে, যেহেতু এখানে পুরুষ আছে। এটা এই মুহূর্তে ধর্মীয় অবমাননা। আপনি লিগেল ওয়েতে নোটিশ দিয়ে তার বিরুদ্ধে মামলাও চালাতে পারবেন, কোনো সমস্যা না। কথা বুঝতে পারছেন কিনা? আপনি যদি আইন, আদালত, কোর্ট কাচারি, ধারা এগুলো বুঝেন, মামলা আপনার জন্য জলের মতন সোজা। আর আমাদের এই এলাকার সবাই মামলা মোটামুটি করা অভ্যাস আছে, খালি ঘরে ঘরে জায়গা জমির মামলা। বুঝতে পারছেন কিনা? আমি ঠিক বলছি কিনা? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। আমি কেন বললাম কথাটা, এটা কারণ হলো এই তো কিছুদিন পরে, আমি বৈশাখের সমালোচনা করব না, কিন্তু মুসলিমের সংস্কৃতিটা বর্ণনা করব। তো তুমি যে দাড়ি কেটে এখানে নারী সাজালা আর নিচ থেকে বললো এসো হে বৈশাখ, এসো এসো, 14 গোষ্ঠী মিলে গান গাইলে এখানে। হ্যাঁ, বৈশাখী মেঘে জন্মি তুমি থাকো, তুমি কাঁদবে আমি চাই না, লাফালাফি যে করবা। রসুলের হাদিস কি তোমার কানে পৌঁছেছে? রসুল কি বলছেন? লা তাবিউল কাইনা ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়া সামারুহুন্না হারামুন। যারা গান গায়, নর্তকী যারা গান গায়, মেয়ে সিঙ্গার, তোমরা তাদেরকে ভাড়া করো না। এখানে অনেক ছেলেরা রয়েছে, কোরিয়ান ব্র্যান্ড বিটিএস, এটা আছে কি জানো? বিটিএস, ওরা সমকামী, কুত্তাকে বিয়ে করে বিটিএস এর মাধ্যমে সমকামী শিখছে। মেয়েরা সুন্দর, যে পুরুষরা মেয়েদের মতো সাজে, মেয়েদের মতো টি শার্ট পরে, এখানে এই পরে, মুখের মধ্যে লিপআর্ট করে। বিটিএস কোরিয়ান একটা ব্র্যান্ড রয়েছে। কথা বুঝতে পেরেছেন কিনা? যুবকরা এগুলোর মধ্যে হুমড়ি খেয়ে পড়ছে। আর যদি আমরা এগুলোর কোরআন হাদিস দিয়ে প্রচার করি, বলে বেটা তুই বেটাকে, তুই বেটাকে। ঠিক না? ঠিক। এজন্য আমি গান বাজনা সংক্রান্ত চূড়ান্ত আলোচনা করেছি। আমি গান বাজনা নিয়ে এই পর্যন্ত 9টি দলিল, একটা কোরআনের আয়াত দিয়েছি, 9টি হাদিস পেশ করেছি, একটা আয়াত পেশ করেছি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা ফতোয়া দিয়েছি। মোট 11টা দলিল এই পর্যন্ত আপনার উপর উপস্থাপন করেছি। এখন আপনি বলতে পারেন হুজুর ইসলামী গান গাওয়া জায়েজ কিনা? আমাদের দেশে আবার ইসলাম নামটা শুনলে খুব খুশি, ইসলামিক ব্যাংক খুব খুশি। আমাকে একজন বলে হুজুর আমার মেয়ে না নাচানাচি করছে, ইসলামিক নাচ দিচ্ছে। আমি সেটা কেমতে? বরকা পইরা পরে নাচছে। তো বরকা পইরা নাচ ইসলামী নাচ হইব নাকি? কথা বলে ফেলান, ইসলামী নাচ হইব? ইসলামিক মদ আছে, ইসলামিক সুদ আছে। তো ইসলামী গান হতে গেলে সেই গানগুলার ব্যাপারে উলামাদের 3 রকমের ফতোয়া রয়েছে।
মুতাসাব্বিবিন আসলাফরা বলেন এগুলো হলো সালাফিয়া হারাকিয়া, অর্থাৎ যাদের মধ্যে ইখওয়ানি মানহাজ প্রবেশ করেছে। কোন মানহাজ? এটা আবার কি ইখওয়ানি মানহাজ কাকে বলে? ইখওয়ানি মানহাজের সুন্দর একটা নাম হলো জামাত ইসলামের মানহাজ, যার মধ্যে প্রবেশ করেছে। খোলাকাটা করেই কথা বললাম। এদের নিকটে এইরকম গান বাজনা, এরা ইসলামী সঙ্গীত বলে। রাসূলের সুন্নত নাই, টাকনুর নিচে কাপড় পারা, সে এসে বলতেছে রাসূল ছাড়া কোন মানুষ হয় না যেন প্রিয় তোমার। মুখে দাড়ি নেই, টাকনুর নিচে পেন, সে গাচ্ছে কার গান? রাসূলের গান গাচ্ছে। কত রকম বৈপরীত্য আমল। লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, সূরা হুজরাতে আল্লাহ আলোচনা করেছেন। তো ইসলামিক সঙ্গীত আপনি গেতে পারবেন, গীত মুবাহ, টেনে টুনে জায়েজ, সুন্নত না কিন্তু, কি মুবাহ, কখনো কখনো জায়েজ, আনন্দের জন্য গাইলো, গীত গাইলো কিছু। এটা হলো সর্বনিম্ন ফতোয়া। আরো ভারী ফতোয়া আছে, সেগুলো আপনারা নিতে পারবেন না। আপনি মুবাহটাই মানেন। মুবাহটা কি? ইসলামী গান গাইলেন, যেই গানগুলোর মধ্যে হামদ বারি তাআলা, হামদ কাকে বলে? আল্লাহর প্রশংসার সূচক শব্দ, সেগুলো আপনি শুনতে পারবেন। কিন্তু এখন তো কলরব শিল্প গোষ্ঠী না, ওইটা যেন আল্লাহর গজব শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে। ওটা কলরব বললে ভুল হবে, ওটা গজব বলাটাই উচিত, ঠিক না? ঠিক। মিউজিক দিচ্ছে, আবার চ্যানেলগুলোর মধ্যে অ্যাডসেন্স চালু করে, এই হারামখোররা এগুলো বিক্রি করে, গান বাজনা বিক্রি করে, কয়ে নাম দেয় ইসলামের, একটু পরে আসে অশ্লীল অ্যাড, একটু পরে আসে অশ্লীল দৃশ্য। এই অ্যাডসেন্স কররা আবার এগুলো বিক্রি করে, অ্যাডসেন্স খাওয়া, এই যে ইউটিউবিং করে টাকা ইনকাম করা, অ্যাড বিক্রি করার মাধ্যমে। এটা সকল মতের ওলামাদের মতে আধুনিক দুই একজন আহলে কোরআনের গন্ডাররা ছাড়া কেউ এটাকে হালাল ফতোয়া দেয়নি। কথা বুঝতে পেরেছেন কিনা? এখন যদি এসে যায় কোনো কারণে কন্ট্রোল করার পরে, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তার অন্তর দেখবেন, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। তাহলে এবার ইসলামী গান আপনি শুনতে পারবেন শর্ত সাপেক্ষে, ঠিক না? ঠিক। যে একটা পয়েন্টে আলোচনা করলাম। আচ্ছা, আমার এই বক্তব্য যে পর্যন্ত করেছি, আপনারা কি বিরক্ত হয়েছেন? আপনারা বলুন, আমি কথাগুলো কি দলিলের নিরিখে বলেছি না দলিলের বাইরে বলেছি? তাহলে আপনারা যারা গান বাজনা শুনেন আর কখনো শুনবেন না, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ বুঝবে, তৌফিক দান করেন, আমিন। বিয়েতে আর কখনো গান বাজাবেন না, রাজি আছেন? মসজিদের ইমাম গুলো কি করে? আপনি মসজিদের ইমাম না, চরম ভাবে বলবেন, কমিটির মুহতাজ হবেন না, আল্লাহর মুহতাজ হবেন। কার মুহতাজ? আল্লাহর মুহতাজ। কিসের চাকরি? আমরাও তো মসজিদে জুয়া পড়ে, এবং আমি নিজে মসজিদ তৈরি করতেছি, সেখানে ভালো ভালো খতিবদের এনে বলছি, খবরদার, হক কথা মসজিদে দাঁড়ায় বলবা। শুধু তোমার রাষ্ট্রের এগেইনস্টে কোনো কথা বলার দরকার নাই, অতগুলা বড় কথা বলার ক্ষমতা আমাদের নাই। ওইটা বলতে গেলে দাওয়াতি কাজ নষ্ট হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? কিন্তু কোরআন হাদিস তো অনুবাদ করতে হবে। কোথায় শিখিয়েছে? আমার ধর্ম মন্ত্রণালয় বলেছে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের দলিল দিয়ে ওয়াজ করার জন্য। এই জন্য আমার ধর্ম মন্ত্রণালয়ের কথা মেনে দলিল দিয়ে ওয়াজ করতেছি। তো দলিল উঠে বলেন, ঠিক না? ঠিক। আর ইমামদেরকে বেতন দেয় ৮,০০০ টাকা। ঘরের মধ্যে কি জানি স্ত্রী একটা জামা পরে বসুন্ধরা থেকে, থাইল্যান্ডের বিদেশি কাপড় নিয়ে আসতে হয়, দুবাই সারজা থেকে অলংকার নিয়ে আসতে হয়, তখন টাকা পয়সার হিসাব হয় না। মসজিদের ইমামের বেতন, হুজুর ইমামতি করে টাকা নেওয়া হারাম, ওয়াজ করে টাকা নেওয়া হারাম, এসব ফতোয়া যে দেয়, বৃষ্টির মতন জুতো নিক্ষেপ করাও তাদের হারাম বলে ফতোয়া দিয়েছে। কেননা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ফতোয়া দিয়েছেন, মাল্লাম ইয়াতাগান্না বিল কোরআন ফালাইসা মিন্নি। তারিখুল কবির ইমাম বুখারী বলেন, পৃথিবীতে যত রিজিক আছে সবথেকে উত্তম রিজিক হলো যে ব্যক্তি অন্যকে কোরআন শিক্ষা দিয়ে তার থেকে টাকা উপার্জন করে। কোরআন বিনিময় নিয়ে, কোরআন শিক্ষা দিয়ে টাকা যিনি উপার্জন করেছেন তিনি অন্য কেউ নয়, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল বুখারীতে বিদ্যমান। তিব অধ্যায়, কিতাবুত তিব। একজন সাহাবী ঝাড়ফুঁক করলেন, রাসূল বললেন, কি পরে ঝাড়ফুঁক করেছো? ক্বালা আরিদু আলাইয়া রুকাকুম, তোমার রুকিয়াটা শোনাও তো আমারে। তিনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রাসূল বললেন, লা বাসা শিরক, তোমার ঝাড়ফুঁকে শিরক নেই।
নবীজি আমি তো 30টা ছাগল নিয়েছি, আরে আমাকে আগে একটা বাঘ দাও। আমি উম্মতকে বলতে চাই যে টাকা নেওয়ার ব্যাপারে, কোরআনের বিনিময় নেওয়ার ব্যাপারে আমি রাসূলুল্লাহর চাইতে অদ্বিতীয় কোনো হকদার নাই। সুবহানাল্লাহ বলেন। 70টি দলিল উপস্থাপন করেছেন ইমাম শাফঈ কিতাবুল উমের মধ্যে। আমার উস্তাদ আল্লামা জুবাইর আল জাই আহলে হাদিসের আলবানি বলে পাকিস্তানের, তিনি একটি বই লিখেছেন উর্দুতে 270 পৃষ্ঠায়, পড়ে নেবেন। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এবার 2 নাম্বার পয়েন্ট ছিল কিসের উপরে? তাহলে গান বাজনা গেল, গান বাজনার বিয়েতে খাওয়া যাবে না, এইসব বিয়েতে খেলে ইবাদত কবুল হবে না, কারণ পাপের কাজে সাহায্য করা কি হালাল না হারাম? বিয়েতে কত দেখেন কতগুলো কাজ করে, বিয়ে করার পর কতগুলো খুব নিকৃষ্ট মানের মুচি বুঝেন তো? মুচি বুঝেন না? জুতা সেলাই করে, খালি নজর মুচির দিকে, বাক্স নিয়ে বসে রয়েছে। কয় টাকা দিছে রে? 2000। কয়জন খাইছে? 6 জন। আছে আপনাদের দেশে এরকম হয়? সুন্নতটা কি ছিল? সুন্নত হলো একজনের বিয়ে হচ্ছে, প্রতিবেশী বিয়ের আগেই তার হাতে উলিমার খরচ দেবে, যে ভাই আপনার মেয়েটার বিয়ের খরচ আপনাকে বাবদ দিয়ে দিলাম। সুন্নাহ। তো সুন্নত দাফন করেছি আর বেদাতকে উদ্ভাবন করেছি, ঠিক না? ঠিক। মানসিকতাটা চেঞ্জ করেন, আল্লাহ আপনাদের সমাজকে চেঞ্জ করে দেবে ইনশাআল্লাহ। আল্লাহ বুঝবার তৌফিক দান করুন। এবার দ্বিতীয় পয়েন্ট, বলেছিলাম 4টা পয়েন্ট আলোচনা করব। 2 নাম্বার পয়েন্ট আলোচনা করতে গেলে অনেক মানুষের মতের বিরুদ্ধে যেতে পারে, কিন্তু আমি শুধু রাসূলের হাদিস বলবো। হক কথা শোনার মতো শক্তি আপনাদের আছে? আচ্ছা, আল্লাহ এবং তার রাসূলের হক কথা শুনতে পারবেন কে কে? হাত তুলেন তো দেখি। আল্লাহু আকবার বলেন। কি এবার আলোচনা? দ্বিতীয় পয়েন্ট, রিবা। রিবার বাংলা কি? জোরে বলেন। ইংরেজি কি? গ্রাম বাংলা কি? আসল খাই। ঠিক না? ঠিক। লাভ। হ্যাঁ, 200% লাভ। এটা কি? লাভ, আসল। ঠিক না? ঠিক। এই জন্য একজন কবি মজা করে বলছিলেন, কৌশিশে বেকার হ্যায় जो आदमी मजबूर, कोशिश बेकार है जो आदमी मजबूर, हाँ वही होता रहेगा जो उसी से मंजूर। এই কবিতাগুলো বলতেন কি আগে? बातिल से दबने वाले आसमान ही हम। আর বলা যাবে? নাম বলার দরকার নেই। মূলত এটা আল্লামা ইকবালের কবিতা, কিন্তু সুরটা অন্য একজনের নেওয়া। আলহামদুলিল্লাহ, মারা গেছে, মর গয়া। আচ্ছা, দ্বিতীয় হলো সুদ। এবার এক বাক্যে বলেন সুদ কাকে বলে? আপনাদের এখানে কেউ জানি না ধানের জমি চাষ করে কিনা? আছে ফসলের জমিনে? তাহলে ওই আলোচনার এখানে দরকার নেই, ঠিক না? ঠিক। তবে কিস্তিতে ফ্রিজ নেওয়ার আলোচনা তো করা যেতেই পারে, ঠিক না? আচ্ছা, একটা নাই তো কি হয়েছে? মদের বোতল ঠিক আছে, শুধু মদ বদলিয়েছে। আগে তারি ছিল, এখন রেড ওয়াইন আছে, ঠিক না? ঠিক। মদ তো ঠিক আছে, খালি বোতল বদলাইছে, তাই না? সুদ কাকে বলে এবং সুদ কত প্রকার? সুদখোর কত প্রকার বলতে পারবেন? এবার মুসলিম শরীফের হাদিস দিয়ে আপনার কথার উত্তর দেব আমরা। কি? 1569 নম্বর হাদিস। وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবি হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি একজন লোকের মুখে দরুদ পড়তে শুনলাম না, রাসূলের সাথে বেয়াদবি করলে লাভ আছে আপনাদের? বলেন ক্বালা রাসূলুল্লাহ, একবার দরুদ পড়লে কত নেকি হবে? এই কথা কে বলছে আপনারে? এত ছোট কেন আপনার মনটা? কিন্তু আল্লাহর নবী বলেন
কুল্লু আমালি ইবনে আদম দাআফু হাসানাতু আশরি আমসালিহা ইলা 700। মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, আদম সন্তানের নেক আমলকে আল্লাহ 10 গুণ থেকে বানাতে বানাতে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন, কিন্তু রোজার মাসে আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ান না। লিসাইমে ফারহাতান ইনদা ফিতরিহি ফারহাতান ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর নবী বলেছেন রোজাদারের জন্য 2টা পুরস্কার। তারপরে আল্লাহর নবী বলেছেন আস-সাওমুলি ওয়া আনা আজিজি বিহি। সিয়াম রোজা হলো আমি আল্লাহর জন্য, আর রোজাদারের সওয়াব আমি আল্লাহ নিজের হাতে দেব। রমজান মাসে 700 গুণ তো দূরের কথা, আল্লাহ তাআলা অফুরন্ত নেকি দিবেন যা আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন না। তবে এখন যদি আমার নবীর মহব্বত করে কেউ পাবে 10 নেকি, কেউ পাবে 100 নেকি, কেউ পাবে 10 নেকি, কেউ পাবে 200 নেকি, কেউ পাবে আমার নবীর কথা মোতাবেক কেউ পাবে 700 নেকি। কারণ আপনি যত বেশি আমার নবীকে মহব্বত করবেন, আপনি যত বেশি আমার নবীর ইত্তেবা করবেন, আপনার রাসূলের মহব্বতের কারণে আপনার দরুদের সওয়াব 700 পর্যন্ত যে ঠেকবে। সর্বনিম্ন কোয়ালিটি হলো কি 10। মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু 10 হাসানাত। যে একটি অক্ষর পড়বে কোরআনের কয় নেকি? কিন্তু এটা শুধু 10 না, 10 থেকে বাড়তে থেকে কত গুণ? সুবহানাল্লাহ বলবেন না? আমি যে হাদিসটি বলছি রিয়াদুস সালিহিন কিতাবুল আযকার, ইমাম নববী 24 নম্বর পৃষ্ঠা, তিনি হাদিসটি উল্লেখ করেছেন আজ থেকে প্রায় 1100 বছর আগে। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে সুদখোর কয় প্রকার? এবার তালিকাটা নেই। এরপরে সুদী ব্যাংক হুকুম কি? এনজিও, ব্রেনজিও, ডেনজিও, একটি বাড়ি একটি খামার, যারা চাকরি করছে তারা উৎকৃষ্ট মানের চামার। তারপরে হলো ওই যে 10 টাকার সমিতি যাচ্ছে, আশা সমিতি, ভাষা সমিতি ইত্যাদির মধ্যে যারা যাচ্ছে, সকালবেলা উঠলে বউরের বুকে যে পাঠান, দোকানে কিস্তিতে চলে, কিস্তি, দোকানে কিস্তি চলে, ঠিক না ঠিক? এদের পার্টটা আপনি 4 প্রকারের মধ্যে পাবেন। অমুক ব্যাংকের নিকট দায়বদ্ধ, আহ সুদ সে বনি হ্যায় হায় মেরা মুরব্বি কিয়া লিখনা হে তুম হাযা ফাদল রাব্বি। সুদের টাকা দিয়ে বানিয়েছো বাড়ি, করছো তুমি বাহাদুরি, বলছো তুমি আল্লাহর দান, আল্লাহ করবেন। সবথেকে বড় অপমান। গাড়ি নিয়েছে নিশান প্রেমিও, লেটেস্ট যেটা ডাউন পেমেন্ট, তাই না? হাইব্রিড, হাইব্রিড, ব্রুশ, আরো আছে কি 50 দিছে আর বাকি ডাউন পেমেন্ট, প্রতি মাসে কিস্তিতে সুদ টানতেছে। একটা বার প্রশ্ন করে না? এই প্রশ্ন এখন করবেন, আগে সুদখোর কারা কারা তালিকাটা দিয়ে নেই। দিয়েছে মুহাম্মদ। আবু হুরায়রা বর্ণনা করেছেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদখোর হলো 4 প্রকার। আকিলার রিবা মুকিলাহু কাতিবাইহি ওয়া শাকিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের দলিল লিখে, আর যে ব্যক্তি সুদের সাক্ষ্য দেয়, রাসূল বললেন এই 4 প্রকার ব্যক্তি আল্লাহর কাছে সুদখোর বলে গণ্য হবে। যে খায় সে কি, যে দেয় সে কি, যে লিখে সে কি, আর যে সাক্ষ্য দেয় সে কি। হুজুর আপনি যে ওয়াজ করতেছেন, আমাদের অর্থনীতির মূল প্রতিষ্ঠাতা হলো কার্ল মার্কস। এটাকে বলা হয় মার্কসবাদী অর্থনীতি। আপনি অর্থনীতির বই পড়ে দেখেন এই সিস্টেমটা। রাসূল বলেছেন তুসিরু ইলা কুল্লি, সুদখোর একদিন ফকির হয়ে যাবে। পৃথিবী এখন ফকির হয়ে গেছে, ঠিক না ঠিক? গরিব হয়ে গেছে, গরিব। সুদ কখনো শান্তি আনতে পারে না। এখন আসেন, সুদ বুঝলেন, সুদ রিলেটেড সবকিছু বুঝলেন। তাহলে যারা সুদ হামেল করে, মানে বহন করে, যারা সুদের লেনদেন করে, বা যারা সুদ রাখে, বা যারা খায়, এটা যদি কোনো বাড়ি হয়, এটা যদি কোনো প্রতিষ্ঠান হয়, এটা যদি কোনো ব্যক্তি হয়, এটা যদি কোনো অর্গানাইজেশন হয়, তাহলে এর সাথে সম্পর্ক থাকা একজন মুমিনের জন্য হালাল না হারাম? কেমন হারাম? সুদখোরের শাস্তি কি বলেন? দুনিয়াতে তার শাস্তি কি? কয়বার? কে কইছে আপনার এই কথা? 36 বার হাদিস দাঈফ। কয়বার? ইউসুফ লুধিয়ানবী দেওবন্দের একজন কিবারুল উলামা, তার ফতোয়া ভালো লিখেছে। জাস্টিস মাওলানা তাকি উসমানী আপকা মাসআলা অরুল কাহল, চমৎকার একটা ফতোয়া দিয়েছেন। কি ফতোয়া দিয়েছেন?
তিনি হাদিস উল্লেখ করছেন আবু দাউদ শরীফের 1360 নম্বর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, সুদের গুনাহের দরজা হলো 73টি। কয়টি? মানুষ যে সুদ খায় তার দরজা কয়টি? গুনার দরজা কয়টি? বলেন, আবার জোরে বলেন। মানুষ যে সুদ খায় তার গুনাহের দরজা কয়টি? মানুষ যে সুদ খায় তার গুনাহের দরজা কয়টি? 73টি। সর্বনিম্ন দরজা কি? রাসূলের এইবার এক বাক্যে বলেন, হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুলু উম্মাহু, যে ব্যক্তি সুদের সাথে লেনদেন করে 4 আনা বরাবর, সামান্য বরাবর, সে তার মাকে বিভস্ত্র করলো, মায়ের সাথে জেনা করলো। একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট। যেই ব্যক্তি সুদের সাথে লেনদেন করা এই বক্তব্য শোনার পরে তওবা করতে পারল না, আল্লাহর কসম করে বলি, তার মায়ের সাথে 24 ঘন্টা জেনা করলে যেই রকমের গুনাহ হতো, আল্লাহ তাআলা আমলনামায় ওই রকম গুনাহ লিখবেন। গুনাহ হলো দুই রকম, একটা হলো সাধারণ গুনাহ, আরেকটা হলো গুনাহের জারিয়া। যেমন দাড়ি কেটেছেন, গুনাহের জারিয়া। সুদের সাথে লেনদেন করেছেন, তওবা করেন নাই, ফিরে আসেন নাই, গুনাহের জারিয়া। সিনেমা হল তৈরি করে গেছেন, মরে গিয়েছেন, কিন্তু গুনাহ হচ্ছে, এটার নাম হলো গুনাহের জারিয়া। সবগুলো দুই রকম, একটা হলো সদকায়ে জারিয়া, ছেলেকে আলেম বানিয়েছেন, ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করছে, এটা সদকায়ে জারিয়া। আপনি হাসপাতাল তৈরি করেছেন, সদকায়ে জারিয়া। গাছ রোপণ করেছেন, সদকায়ে জারিয়া। আল্লাহর ঘর মসজিদ তৈরি করেছেন, সদকায়ে জারিয়া। মাদ্রাসা তৈরি করেছেন, সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। গুনাহে জারিয়া, সদকায়ে জারিয়া। যারা সুদের সাথে লেনদেন করছে, রাসূল কি বলেছেন? ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ان الربا 73 বাবান হুবান আইসারুহা আন ইয়ানকাহা الرجل امه, সুদ খোদার মাকে বিভস্ত্র করলো, মায়ের সাথে জেনা করলো। তোমার কলমের মধ্যে মায়ের সাথে জেনা করে এত নিচে তুমি নেবে। গাড়ি তুমি কিনলে হালাল টাকা দিয়ে কিনো, বাড়ি তুমি করলে হালাল টাকা দিয়ে বাড়ি করো, সুদের সাথে লেনদেন করো না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আযীম। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 276 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ সুদকে নির্মূল করেন, দান এবং সদকা আল্লাহ বৃদ্ধি করেন। আর সুদ যারা লেনদেন করে, আর সুদখোর যদি মরে, কিয়ামতের দিন কিভাবে উঠবে বলেন তো? কোরআনে আছে এই কথা? আমি কোরআনের আয়াত পড়তেছি, মাসাত খাব্বাতুহুশ শাইতান মিনাল মাসি, এমন ভাবে কিয়ামতের দিনে উঠবে শয়তান তার লারে চারে। একটু রস্য অনুবাদ করলাম, এর সঠিক তর্জমা হলো, সে পাগল হয়ে যেন জিনে ধরার রোগী, কয়েকটা জিন তার একটা পাগলায় মানেছে, সে পাগলের মতো উঠবে। উম্মতের সব মানুষ দেখবে, এ আর অন্য কেউ না রে ভাই, এ হলো এই জমিনের সুদখোর। ভাই দলিল দিলাম হাদিস থেকে দুটো, একটা মুসলিম শরীফ থেকে, একটা আবু দাউদ থেকে। সুদের লেনদেন করবেন কিনা সন্দেহ আছে, আরো আছে। এই বক্তব্য শুনে কারা খেপে যাবে? যারা সুদের সাথে লেনদেন করে। এই বক্তব্য শুনে কারা রেখে যাবে? যারা সুদের সাথে লেনদেন করে। আপনি সরকারের আরো ভালো ভালো সেক্টরে চাকরি করবেন, আপনার অনুমতি আছে, যেখানে কোনো হারাম নাই, কিন্তু আপনি এটা করতে পারবেন না, কারণ এর সাথে সুদের লেনদেন আছে। কেননা কোরআনে আল্লাহ বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে একজন আরেকজনকে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কিন্তু পাপ এবং সীমালঙ্ঘন করে কেউ কাউকে সাহায্য করো না। এখন প্রশ্ন আসতে পারে যে আমি ব্যাংকের টাকা কোথায় রাখবো? হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট রাখেন। সাবেক মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আল্লাহ তাকে জান্নাত দান করুক, তার গুনাহ খাতা মাফ করুন, বলেন আমিন। তিনি চমৎকার একটি কথা বলেছে, ইসলামিক ব্যাংক শুধু নাম দেয়, কিন্তু প্রত্যেকটা ব্যাংকে 30% একটা অপশন আছে কারেন্ট অ্যাকাউন্ট করার জন্য। এই পৃথিবীর বর্তমান শতাব্দীর কিংস সাউথ ইউনিভার্সিটির একজন বিখ্যাত আলেম ইকবাল কিলানি হাফেজাহুল্লাহ, তিনি ফতোয়া দিয়েছেন, ফাউজদান আল ফাউজদান, এবং শেখ রুহাইলি হাফেজাহুল্লাহ, আরবের কিবারুল উলামা সালাফদের বড় একজন আলেম, তিনি ফতোয়া দিয়েছেন ওই সমস্ত ব্যাংকে সিকিউরিটি রাখার জন্য আপনি রাখতে পারবেন, কিন্তু বলতে হবে আল্লাহ এর চাইতে বড় অপশন আর আমার হাতে নেই। কিন্তু সুদে টাকা লাগিয়ে টাকা খাওয়া, মাসে মাসে লাভ খাওয়া হবে ভাই? মসজিদের সভাপতি সুদখোর, মসজিদের সেক্রেটারি সুদের সাথে লেনদেন করে। আপনার এলাকার মসজিদে থাকতেও পারে, নাও পারে, কিন্তু আমার বাংলাদেশের মসজিদে আছে না নাই?
এবার আল্লাহ তাআলার কোরআনের বক্তব্য শুনিয়ে দেই। আল্লাহ সূরা তাওবাতে আলোচনা করেছেন, ইন্নামা ইয়া'মুর মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা তারা ইবাদত করবে যারা আল্লাহ এবং তার পরকালকে ভয় করে চলে। আমরা বললাম, আল্লাহ তোমার ঘরটা কারা ইবাদত করবে? আল্লাহর কাছে ওয়াজ আছে না নাই? তাইবুন আল আবিদুন সাইহুন আর রাকিউন সাজিদুন আল আমিরুন বিল মা'রুফ ওয়ান নাহুন আনিল মুনকারি ওয়াল হাফিজুন লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। যারা তওবা করবে, রুকু করবে, সিজদা করবে, তারা আল্লাহর ঘরটা ইবাদত করবে। যারা হারামের সাথে সম্পর্ক রাখেন তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, জাহান্নামে দেবে। যারা হারামের সাথে সম্পর্ক রাখেন, সুদের সাথে লেনদেন করেন, তাদেরকে আল্লাহ জান্নাতে দেবে না, জাহান্নামে দেবে। যারা আওয়াজ দেন নাই, মনে হয় সুদের একটু জীবন আপনাদের মধ্যে আছে, তাহলে আওয়াজটা তো আসতে কেন? যারা হারামের সাথে লেনদেন করবে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? দলিল, আর দলিল 4টা হাদিসের কিতাব, মুজামুল কবির নিত্যবরানি 3344 নাম্বার, সহিহুল জামে হাদিস 2075 নাম্বার। 3 নাম্বার দলিল সুনান বাইহাকিল কুবরা 4066 নাম্বার। রাসূল বলেন, উসরিয়া লাইলাতান, আমি রাতের বেলা মেরাজে গেলাম, তলাআতু ফিন নারি, আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম, দেখলাম কিছু লোকের পেট বিশাল বড় ফুলে উঠেছে। বলে, জিবরিল মান হাউলাই, এই লোকগুলো কারা? রাসূল, এরা হলো আপনার উম্মতের সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তি। কার সাথে? কার সাথে? সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তি। কার সাথে? সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুস্পষ্ট করে ব্যাখ্যা করেছেন, সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তি কুল্লু লাহমিন নাবাতি সুতিন ফান্নারি আউলা বিহি। সুদের সাথে লেনদেনকৃত ব্যক্তিকে উপর করে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেবেন। কোথায় ঢুকিয়ে দেবেন? কোথায় ঢুকিয়ে দেবেন? এই হক বলার দ্বারা আপনারা আমার ওয়াজের দাওয়াত দিবেন কি দিবেন না, ওইসব আমরা ওইসবের চিন্তা করি না। আমি ওয়াজ কখনো এখন আর দাওয়াতের জন্য করি না, আমি ওয়াজ করি ওই এলাকার ওষুধ দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন কিনা? কোনো ব্যক্তি নাম উল্লেখ করে কথা বলেছি, কোন জাতির নাম উল্লেখ করে কথা বলেছি, কথা কি বুঝতে পারছেন কিনা? এরপরেও যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আমার কিচ্ছু করার নেই, কেননা আপনাকে তওবা করে গুনাহ থেকে ফিরে আসতে হবে। আপনি সুদ খেলে আমার কোনো কিছু আছে? হ্যাঁ, আমার দায়িত্ব আল্লাহ তাআলার কোরআন হাদিসের কথাগুলো আপনার দিকে পৌঁছে দেওয়া। তাহলে এখন আমরা করণীয় কি? এতক্ষণ তো শুধু শুনলেন ক্ষতির দিক, করণীয় কি? আল্লাহর কসম, এই মঞ্চে যারা বসে আছেন আর এই আওয়াজটা যে মায়ের কান পর্যন্ত পৌঁছে গেছে, যারা মনে করেন যে আমার মাটি পর্যন্ত কিছুই না, এখনো যদি আপনি তওবা করেন, ফিরে আসেন, আল্লাহ তাআলা আপনার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। কে বলছেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইব মিনাদ যামবি কামান লা যামবা লাহু। কেউ যদি অন্যায় থেকে তওবা করে, আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র করে দেন। আপনি বাইরে সাউন্ড হচ্ছে কিসের? ওয়াজ করতে গেলে এটা খুবই ডিস্টার্ব। হ্যাঁ, আপনারা ভলান্টিয়াররা, ভাই এখানে যাত্রা গান চলছে, ব্যাস যদি মনে হয় আপনার কনফিউশন, প্রশ্ন করেন, আর তারপরে যদি মনে হয় না, তাহলে বাহাস করেন, মাইক নিয়ে আসেন, কোন বিষয়ে বাহাস করবেন নির্ধারণ করেন। আমি বেশি বড় কিছু না, কিন্তু আপনি বসেন, সেই বিষয় নিয়ে আমি সমাধান দিতে পারি কিনা, তারপর দেখেন। কথাকে বুঝতে পারছেন কিনা? কিন্তু আপনার তো রাগারাগি করে পরিবেশ নষ্ট করবেন না। এটা খুবই মানে শৃঙ্খলার সমস্যা, এতে আলোচনার মোড় নষ্ট হয়ে যায়। ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন, কারণ আগুনটা একবারে জাগা মতো লাগছে। ঠিক না? ঠিক। আগুনটা কি এখন কি করতে হবে? তাওবা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতা মা লাম ইউগারগির। মৃত্যুর গড়গড় আসা পূর্ব পর্যন্ত আদম সন্তানের তওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। খেয়েছি, এখন আর খাই না, আল্লাহ ক্ষমা করবেন না? ইমাম গাজালি কিতাবুল মানখুল লিল গাজালির মধ্যে উল্লেখ করেছেন, মানুষের চাইতে ফেরেশতার চাইতে মানুষ শ্রেষ্ঠ এই জন্য, ফেরেশতাদের গুনাহ নাই, ফেরেশতাদের তওবা নাই। মানুষের গুনাহ আছে, মানুষের তওবা আছে, মানুষ তওবা করে
ফেরেশতার উপরে চলে যেতে পারে। তার স্তর, তার কি স্তর। তা যারা খেয়েছেন দেন, স্ত্রীকে পাঠান সমিতিতে, অন্য চাকরি করেন, আপনি করতে থাকেন, ফিকির রাখবেন আল্লাহ আমাকে এর চাইতে উত্তম রিজিক আমাকে জমিনে দাও। ঠিক না ঠিক? আমাদের সরকারের অনেক মন্ত্রণালয় রয়েছে, প্রশাসনের অনেক মন্ত্রণালয় রয়েছে। আপনি এসপি হন, এএসপি হন, এডিজি হন, ডিআইজি হন, তাহলে আপনার মতো একজন ন্যায় নিষ্ঠাবান গেলে ওই জায়গাটা সুন্দরভাবে চলবে, মানুষ আপনার দ্বারা ফায়দা পাবে। কারণ ইসলাম আপনাকে, রাষ্ট্রযন্ত্র আপনাকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার ওয়াদা করেছে। তা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাইলে আমার নিজের দুর্নীতি মুক্ত থাকতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। তাহলে সুদের সাথে লেনদেন করবেন, মায়ের সাথে জেনা করার কাজটা করবেন কোনোদিন? হ্যাঁ, আর জীবনেও কোনোদিন করবো না ইনশাআল্লাহ। যেগুলো আছে এগুলো মিটিয়ে দিয়ে তওবা করব, দ্রুত মিটিয়ে দিব। সুদ মিটিয়ে দিলে কি হয়? ছোট্ট একটা গল্প শুনবেন। আমাদের ময়মনসিংহ 30 সালের সাবেক সংসদ রুহুল আমিন মাদানী, হুজুর তাকে ভালো করে চেনেন। 30 সাল মাহফিল করি প্রতি বছর। ভদ্রলোক আমাদের আহলে হাদিসের হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী, এই যে 15 তারিখে মাহফিল আছে পুরাবাড়ি ইস্তেমাতে, উনি আসবেন। আমি আর রাহুল ভাই একসাথে ওখানে বক্তা। ঢাকার নবাব হাজী, আমাদের পুরান ঢাকার যে মেয়র ছিলেন, 2 মেয়র, এক মেয়রের খালু আর এক মেয়রের ভাইরা দাওয়াত দিয়েছেন, তো সেখানে যাব। তো আমি এইরকমই 2016 সালে এক জায়গায় সুদ নিয়ে আলোচনা করছি। তিনি ছিলেন ওইখানের জনতা ব্যাংকের ম্যানেজার। উনি আমার বক্তব্য শুনে এমন ভাবে পরিবর্তন হয়েছেন যে সকাল বেলায় তিনি এসেই লিখিত আকারে চাকরি রিজাইন দিয়ে চলে এসেছেন। তারপর আমাকে বললেন, দেখেন ঘটনাটা কত সুন্দর। আল্লাহ যে ওয়াদা করছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা, এটা বাস্তব নজির দেখেন। লোকটার স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছে, লোকটার বাবা তাকে ত্যায্য করে বাড়ি থেকে বের করে দিয়েছে। কারণ একটা সরকারি ব্যাংক ম্যানেজার বর্তমানের বেতন প্রায়, আমার কাছে মনে হয় প্রায় 1 লাখ হয়ে গেছে, তাই না? 1 লাখের উপরে কাছাকাছি। এই ভদ্রলোক আমাকে পরে ফোনে বললো, হুজুর আমি বাবা ছাড়লাম, মা ছাড়লাম, স্ত্রী ছাড়লাম, কিন্তু আমার আল্লাহ আমার অন্তরে এমন ভাবে ইমান তৈরি করেছে, আমি কিন্তু ইমান ছাড়তে পারলাম না, আমি আমার আল্লাহকে ছাড়তে পারলাম না। এই ভদ্রলোক সিলেট এলাকায় আমাদের গাড়িতে 3000 কিলো যাওয়ার পরে মোবিল চেঞ্জ করতে হয়, বুঝতে পারছেন কিনা? এই যে আমরা মোবিল ডালি গাড়ির মধ্যে, কথা বুঝতে পারছেন কিনা? এই মোবিল ব্যবসা করলেন। আলহামদুলিল্লাহ প্রথম বছরই তার ব্যবসার থেকে 10 গুণ লাভ হয়েছে। এখন তিনি প্রায় 2 কোটি টাকার উপরের একটা হ্যারিয়ার গাড়ি ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ বলেন। সন্তান ছিল না, 12 বছরে বিয়ে করেছেন, নতুন বিয়ে করেছেন, একটা ছেলে হয়েছে, আমি তার নাম রেখেছি আহনাফ। বলে শেখ সিলেটে অনেক বড় বাড়ি আছে, বাংলো বাড়ি আছে, আপনারা মাত্র 4 বছরে। তাহলে আল্লাহ তাআলার রাস্তায় সে একটা নিজের কুরবানি করেছেন। আল্লাহ তো দেখছেন, আল্লাহ হাফিজে কুদসিতে কি বলছেন? ওবি জালালি ওয়া কুদরতি ওয়া উলুফি ওয়া ইরতিফাই মাকানি, আল্লাহর জালালের কসম, কুদরতের কসম, সাম্রাজ্যের কসম। তুমি যখন আল্লাহকে ভালোবেসে 1 হাত আসো, আল্লাহ 2 হাত আসেন। তুমি যখন হেঁটে আসো, আল্লাহ তোমার জন্য দৌড়ে আসেন। ওয়াসিয়া রাহমাতি কুল্লা শাই, পৃথিবীর সবকিছুর মধ্যে আমি আল্লাহর রহমত জড়িয়ে রয়েছে। আসলে আমরা আল্লাহর প্রতি ঈমান আনতে পারি না, আসলে আমরা আল্লাহকে ভালোবাসতে জানি না। যদি আমরা আল্লাহকে ভালোবাসতে জানতাম, আমাদের স্যাক্রিফাইস কুরবানির মাধ্যমে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারতাম। ঠিক না ঠিক? তাই আসুন, আমি যে বক্তব্য দিয়েছি এটা আপনার নিজের ব্যক্তি মানোন্নয়নের জন্য। আমি যে বক্তব্য দিয়েছি, এখন যদি কবরে মরে যান আপনি কিন্তু জাহান্নামে যাবেন, কারণ সুদখোরকে আল্লাহ রাসূল জাহান্নামী ঘোষণা করেছেন। আপনার আফসোস লাগে না আপনার তাহাজ্জুদ আকাশে যাচ্ছে না, আপনার হজ কবুল হচ্ছে না, আপনার উমরা কবুল হচ্ছে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফে 3002 নম্বর হাদিস, একটা লোক অনেক বড় সফর করে দোয়া করছে, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও। ইউতিলু সাফারা আশআসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি, দুহাত তুলছে, আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও। কিন্তু রাসূল বলেন, সাহাবীগণ এই লোকটার দোয়া আকাশের উপরে যাচ্ছে না। সাহাবীগণ বলেন, কেন আল্লাহ রাসূল? মাতঈমুহু হারাম, যা খেয়েছে তা হারাম। মালবাসুহু হারাম, যা পরিধান করেছে তা হারাম। মাশরাবুহু হারাম, যা পান করেছে তা হারাম। গুযিয়া বিল হারাম,
একেবারে চুল থেকে পায়ের পাতা পর্যন্ত হারামের উপরে। আমি নবীজি জানি না একজন হারামখোরের দোয়া আল্লাহর আকাশের উপর কিভাবে কবুল হয়। সাহাবীগণ ভয় পেলেন। আল্লাহর নবী হালাল হারামের ব্যাপারে সব থেকে ভয় পেয়েছেন। বাইনাল হালালে ওয়া বাইনাল হারামি আল কাসিম হাবিবুল্লাহ। রাসূল বলেছেন হালাল প্রকাশিত, হারাম প্রকাশিত। যে ব্যক্তি হালাল পেশায় নিয়োজিত, যে ব্যক্তি হালাল ব্যবসায় নিয়োজিত, সে ব্যক্তি অন্য কেউ নয়, সে ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। খুব কষ্ট লাগলো ওয়াজ শুনতে। আপনাদের কি মনে হয় এই ওয়াজগুলো শুনলে করলে আমাদের আমল আখলাক চেঞ্জ হবে? হওয়া দরকার না? মনের মধ্যে একটা প্রশ্ন করা দরকার না? আর কত হারাম। আমার বাবাকে 3 দিন আগে দাফন করে দিয়ে আসছি। 3 দিন আগে জানাজা পড়েছি। তিনার আমল, তিনি মৃত্যুর পূর্ব দিন পর্যন্ত তাফসীর পড়তেছিলেন এবং কালেমায় শাহাদাত পড়তে পড়তে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এরা নেক আমলের। এই জন্য আমি চিন্তিত না। একজন মানুষ তার বাবাকে নিয়ে চিন্তা করবে যদি আপনার বাবা বদভক্ত হয়। কথা বুঝতে পারছেন কিনা? আমাকে ওই রকম আমার পিতা শিক্ষা দেয় নাই, চুরি ডাকাতির শিক্ষা দেয় নাই যে আমি চিন্তিত থাকবো। বুঝতে পারছেন কিনা? বরং প্রত্যেক নেক সন্তান তার বাবা তার সন্তানের মধ্যে জীবিত থাকেন। ঠিক না? ঠিক। আপনি যা করবেন, যে নেক আমল করবেন, একটু দোয়া করবেন, একটু সাদাকা করবেন তার জন্য। ইবনুল কাইয়্যিম জাওজি বলেন, একটা মাটিতে যেমন বৃষ্টির কারণে মাটি ফেটে চৌচির হয়, মাটি অপেক্ষা করে কখন এক পশলা বৃষ্টি হবে, আমি মাটি একেবারে জীবিত হয়ে উঠব। যে ব্যক্তিগুলো মরে যায় তারাও তাদের নিকটাত্মীয়র নিকট আশায় থাকে যে আমাদের উদ্দেশ্যে নেক আমল করে কে একটু দোয়া করবে, কে একটু সাদকা করবে। করার সাথে সাথে তাদের আযাবগুলোকে কমিয়ে দেওয়া হয় এবং আল্লাহ তাদের দারাজাতকে উন্নতির দিকে নিয়ে যান। চিন্তাও তো করি না, চিন্তাও করি না। কারণ মানুষের দিন যত দিক থাকে দুনিয়া তত তাকে গ্রাস করে। প্রথম বাবা মারা গেলে 2-3 দিন কান্না করেন, কিন্তু এটা হলো অন্তর নরম হওয়ার অন্যতম রাস্তা। এজন্য আব্দুল্লাহ ইবনে শাকিক একজন তাবী বলেন, অন্তর যদি শক্ত হয়ে যায় কোনোতেই কান্না আসে না, আল্লাহর ভয় আসে না। মৃত মানুষের জান কবজের দৃশ্য দেখবেন, মৃত মানুষের দাফনে যাবেন, মৃত মানুষের বাড়িতে হামাগুড়ি দেখবেন, আপনার চোখে কন্দন চলে আসবে, আপনার অন্তর নরম হয়ে যাবে, আপনার অন্তর বিশুদ্ধ হবে। আপনার মধ্যে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য, আল্লাহর পথে আসার জন্য, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ আপনার কলবে তাকওয়া ঢেলে দেবেন, ভয় ঢেলে দেবেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুন। মেলা ওয়াজ করে ফেলেছি। কয়টা বাজে? 35। 2টা হয়েছে। এবার 3 নাম্বার ওয়াদা বাকি রয়েছে। আপনারা কি শুনতে চান না আলোচনা শেষ করে দেব? কারণ বক্তা এবং শ্রোতা এমন একটা বিষয়, শ্রোতাকে বিরক্ত করে রাসূল কখনো বক্তব্য দিতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাহমাতাল লিল আলামিন ইমাম ইবনুল কাইয়্যিম জাওজি জাদুল মাআদ একটি বিরাট সিরাতের গ্রন্থ লিখেছেন। কাইফা সালাতুন নবী 23 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করেছেন, নবীজি শেষ যে আরাফায় ভাষণ দিয়েছেন, প্রথম কাতারের ব্যক্তি যেই শব্দে রাসূলের কথা শুনেছেন, ১৬ লক্ষ সাহাবীর শেষ সাহাবীটাও একই শব্দ রাসূলের কথা শুনতে পেয়েছে। মাইক ছিল, তার ছিল, আল্লাহ তার মওজুজা বৃদ্ধি করে দিয়েছেন। কি বৃদ্ধি করে দিয়েছেন? মওজুজা বৃদ্ধি করে দিয়েছেন। এজন্য আমাদের বক্তব্য, রাসূলের জীবনের শেষ বক্তব্য কয় মিনিট? 13, 17, 19। আর আমরা যদি 13 মিনিট না, আমরা যদি ওই রাসূলের জীবনী থেকে 1 সেকেন্ড বক্তব্য যদি গোটা উম্মতকেও ঢেলে সাজানো হয়, তবুও তো আমরা ওই রকম আসর জনগণের সামনে দিতে পারবো না। পারবো কি করে? আমাদের তো বক্তারা চলে কপিতে, তাদের তাহাজ্জুদ ঠিক নাই, তাদের তাকওয়া ঠিক নাই, তাদের চোখ ঠিক নাই, তাদের রাত জাগরণ ঠিক নাই, তাদের নফল সালাত ঠিক নাই, তাদের জবানের হেফাজত ঠিক নাই, তাদের তাকওয়া ঠিক নাই। এইসব কারণে উম্মতের মানুষের উপরে ডাক্তার হয়েও তার অসুখের প্রভাব তাদের উপর পড়ে না। ঠিক না? ঠিক ছিল বলে। এজন্য দায়ীদের উচিত উত্তম আখলাক শেখা, দায়ীদের উচিত তাকওয়ার মান উন্নয়ন করা, আল্লাহকে ভয় করে চলা। কথা বুঝতে পেরেছেন কিনা? এজন্য কবি ইকবাল বলেছিলেন, জাতীয় সেই বক্তাগণের নাইগো সেই আর চিন্তাধারা। কথাকে বুঝতে পারছেন কিনা? এজন্য বৈপ্লবিক হতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, জাতি সমাজ পরিবর্তনের জন্য আলোচনা করতে হবে। যেন মানুষ এই মাহফিল দিয়ে যদি 2টা মানুষ নামাজি হয়, এই মাহফিলকে কেন্দ্র করে আমার কোন মা যদি পর্দাবন্তর সুদ ছেড়ে দেয়, আপনার মাহফিল কামিয়াব, আল্লাহর কাছে আপনি এর জন্য নাজাতের একটা ব্যবস্থা হবে। ঠিক না? ঠিক জি।
তৃতীয় পয়েন্ট নিয়ে আলোচনা ছিলাম। তৃতীয় পয়েন্টে ছিল আপনার পরকীয়া প্রেম, ভালোবাসা, জেনা, ব্যভিচার সংক্রান্ত কথা। ঠিক না? ঠিক জোরে বলেন। আচ্ছা, খুব তো ঠিক বলতেছেন, খুব তো ঠিক বলতেছেন, তাই না? আমি গত বছর একটা মাহফিল করেছিলাম এইখানে কোথাও একজন, আমি হেভি পর্দার ওয়াজ করতেছিলাম, উপর থেকে কোনো একজন দিনী বোন বারবার তিনি এপাশ থেকে যাচ্ছেন একবার, ওপাশ থেকে যাচ্ছেন একবার, এপাশ থেকে যাচ্ছেন একবার, ওপাশ থেকে যাচ্ছেন একবার, মানে আমার এই কথাগুলো তিনি নিতে পারতেছেন না। কথাকে বুঝতে পারছেন কিনা? আমাকে স্লিপ দিয়ে দেওয়া হলো, আলোচনাটা যা হওয়ার হয়ে গেল, বুঝতে পারছেন কিনা? জনস্রোতটা আস্তে করে ভেঙে গেল, কারণ যেখানে হক বলা হয় না সেখানে মানুষজন কখনো থাকে না। কথা বুঝতে পারছেন কিনা? আপনি আপনি হকের জন্য আপনি নিজেকে ওয়াকফ করেন, রিজিকের ফয়সালা আপনার করা দরকার নাই। আপনি আল্লাহর পিছনে ছুটবেন, দুনিয়া আপনার পিছনে ছুটবে। আর মসজিদের ইমানদারের কথা বুঝানো যায় না, তারা হক কথা বলে না। আমি নাম বলবো না। আমি 2015 সালে ঢাকায় ওয়ারি একটা মসজিদে নামাজ পড়াতাম। আমি কোন একটা দিবসে বলছি যে এই ধরনের অনুষ্ঠান করা বিদআত। এতে আমাকে বলে, শায়েখ আপনাকে আমরা অনেক টাকা বেতন দেই। আমি বলছি, আপনার টাকা আপনাকে ভিক্ষা দিলাম, যান এটা আপনার সন্তানের জন্য রান্না বান্না করে নিয়ে যান, যান আপনার টাকা এখান থেকে নিয়ে যান। তা ওইখান থেকে চলে আসছে, এর থেকে আরো ভালো জায়গা অফার হয়ে সেখানে আবার জব শুরু করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি হক বলবেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। কে আছে এমন আমি আল্লাহ চাইতে হক বলনেওয়ালা? যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের আল্লাহ আমি আল্লাহই মাওলা, আমি আল্লাহই। কাফেরদের কোনো মাওলা নাই, অভিভাবক নাই। আমার তো অভিভাবক আল্লাহ আছেন। সুতরাং আল্লাহ আমার যে হালতের উপর রাখবেন আমার সেই হালতের মধ্যে থাকবো। ইউসুফ নবী যখন কারাবরণ করতে গিয়েছেন, জাবিরা কারাগারের লোকেরা বলল, ইউসুফ তুমি কারাবরণ করলে কেন? কয় আমি আজিজে মিশর হলেও ইউসুফ, আমি গোলাম হয়ে বিক্রি হলেও ইউসুফ, কূপের মধ্যে পড়ে থাকলেও আমি ইউসুফ, ভাইদের রক্তাক্ত হলেও আমি ইউসুফ। আমি ইউসুফ তো শুধু আল্লাহর জন্যই কুরবান হয়েছি। আমার আল্লাহ আমাকে যেখানে রাখবেন আমি সেইখানেই সন্তুষ্ট, কেননা আমি তো শুধু আল্লাহরই কাঙ্ক্ষিত মানের গোলাম। ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। তাহলে বুঝতে পারছেন কিনা, ঈমান বৃদ্ধি করার আলোচনা শুনতে হবে। আল্লাহ যেন আমাদের ঈমানকে ঈমানের বলে বলিয়ান করে দেন, বলেন আমিন। তৃতীয় পয়েন্ট ছিল, আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কি মুসলিমের বাইরে আমাদের একটা পরিচয় আছে, কি আমরা আহলে হাদিস। এই এলাকার লোকরা আহলে হাদিস কিনা? আহলে হাদিস প্রকৃত। আচ্ছা, নামধারী। সুন্দর কথা বলছেন, আমার মুরব্বী সুন্দর কথা বলেছে। দেখেন আহলে হাদিস কি জিনিসটা? খালি কি নামাজে বুকে হাত বাঁধা, রফল ইয়াদাইন করা, তারাবি 8 রাকাত পড়া, হ্যাঁ আমিন জোরে বলা, এটার নাম কি আহলে হাদিস? আহলে হাদিস কি? ইমাম শাফি বলছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আসহাবিল হাদিস, আমি যখন কোন আহলে হাদিসের কাউকে দেখি, ফাকাআন্নী রাআইতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন আল্লাহর রাসূলকে আমার সামনে জীবিত দেখি। আচ্ছা, এখন আপনাকে দেখলে কেমনটা মনে হয়? আপনি পর্দায় যেমন মারাত্মক, আপনার বিবিকে কেন পর্দায় রাখেন না? আপনার মেয়েকে কেন পর্দায় রাখছেন না? আপনার মেয়েকে কেন ধর্ম শিক্ষা দিচ্ছেন না? আপনার মধ্যে কি একটা প্রশ্ন হয় না? আপনি দাড়ি রাখছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু মেয়েকে পাতলা কাপড় পরে ফিল্ডে ছড়িয়ে দিয়েছেন কি শয়তানের সন্তুষ্টি অর্জন করার জন্য? আপনি দাড়ি রাখলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, মসজিদের কমিটির ক্যাশিয়ার হইলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, আর মেয়ের যে বাইরে ছেড়ে দিয়েছেন কি শয়তানের সন্তুষ্টির জন্য? উত্তর দিতে পারতেছেন না কেন? আমি এখন হাদিস বলবো, এই হাদিসে আপনার কথার উত্তর রয়ে গেছে। বলবো কিনা হাদিস? হাদিসটা মুসলিম শরীফের 1607 নম্বরে উল্লেখ রয়েছে। ফাতহুল বারিতে ইবনে হাজার হাদিসটি উল্লেখ করেছেন। আমার উস্তাদ ফাতওয়ায়ে ইলমিয়াতে জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ, হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসার, তিনিও এই হাদিস সহিহ বলে উল্লেখ করেছেন, যদি মুসলিম শরীফে সনদ হাদিসটি সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কিয়ামতের পূর্বে ইন্না মিন আশরাতিস সাআ, কয়টা সত্য হলো মহিলাদের পর্দা উঠে যাবে। কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন কাসনামাতিল বুখতিল ইদাফিল আনহুন্নাতি, মহিলারা এমন কাপড় পরিধান করবে, কাপড় পরার পরেও তাদেরকে কাপড় বিহীন মনে হবে, তারা কোনো কাপড় পরিধান করে নাই।
আছে আপনাদের এলাকায় এরকম পাতলা কাপড়? একজন মহিলা কয়জনের সাথে দেখা করতে পারবে? 2 জন বললেন 14, বাকিরা কি বৈধ নাকি? জানা নাই, জানবো আজকে। একজন মহিলা 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। কয়জন পুরুষের সাথে? বাবা সৎ কিংবা আপন, চাচা সৎ কিংবা আপন, দাদা, এখানে দাদার আপন এবং সৎ ভাইরাও এর মধ্যে শামিল। আপনি যেমন আপনার দাদাকে, হ্যাঁ, আপনার দাদার ভাইরাও এর মধ্যে শামিল। কথা বুঝতে পারছেন কিনা? নানা, নানার ভাইরাও এর মধ্যে কি শামিল। মহিলারা দেখা করতে পারবে। এর মধ্যে হলো নিজের ভাইয়ের ছেলে মেয়ে বা সৎ ভাইয়ের ছেলে মেয়ে, বোন, সৎ আপন হোক, ছেলে মেয়ে, তাদের সাথে দেখা করতে পারবে, স্বামীর সাথে দেখা করতে পারবে, শ্বশুরের সাথে দেখা করতে পারবে। আরেকটা অপশন আছে, তবে এখন বাংলাদেশের জন্য এটা দরকার নেই। অনেকে বৃদ্ধের সাথে দেখা করতে পারবে, কিন্তু এখনকার অনেক বৃদ্ধ ইয়াং ছেলেদের চাইতে বেশি ডেঞ্জারাস। ঠিক না ঠিক? কারণ আমার কাছে হাদিস মওজুদ রয়েছে মুসনাদ আহমদ, রাসূল বলেছেন মানুষ যখন বুড়া হয় তার 3টা খাসলত জুয়ান হয়। মানুষ যখন বুড়ো হয় কয়টা খাসলত? 1, হায়াতি, আমার জীবন, আরো বললে ভালো হইতো। 2 নাম্বার হলো মালি, সম্পত্তি। ক্বালা ইবনে আদম ইয়া মালি ইয়া মালি, বনি আদম কয় খালি আমার মাল, আমার মাল, আমার সম্পত্তি, আমার সম্পত্তি। আল্লাহ তাআলা বনি আদমকে বলে, ও বনি আদম, একটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দেই কি লাভ হবে? বনি আদম বলবে, আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, আমাকে 2টা মাঠ ভর্তি স্বর্ণ দাও, খুব ভালো হবে। নবী বলেছেন, ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, বনি আদমকে কবরের মাটি না ভরে দেওয়া পর্যন্ত বনি আদমের এই লোভ কখনো কমবে না। ঠিক না ঠিক? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন। আছে না নাই? কতগুলো আহলে কোরআন কাফের আছে, এখানে ওয়াজ করলাম না আমি। আহলে কোরআনের কিছু কাফের আছে, তারা কোরআন কারিমে নাকি কবরের আযাব খুঁজে পায় না। আমি আহলে কোরআনকে এক প্রশ্ন করে ছেড়ে দিয়েছি, আবু সাইদ খান রে বলছি, আপনি তো আব্বাসের কাছে কুত্তার গোশত খাইছেন, তো আমার কাছ থেকে একটু উত্তর দেন। এনায়তুল আব্বাসের কাছে কুত্তার মাংস খাইছেন না কয়দিন আগে, দেখছেন না ইউটিউবে? বাহাসে পরাজিত হয়ে কুকুরের গোশত খাইছে, কারণ কুকুরের গোশত হারাম, কোরআনে লেখা নেই, এই জন্য এটা আলাদা। বুঝতে পারছেন কিনা? বলে আরো মজার বিষয়। তো হিজাব করার ক্ষেত্রে খুবই মারাত্মক, মহিলাদের ক্ষেত্রে কি যে পাতলা কাপড় পরিধান করবে, এমন বিবস্ত্র হবে। এই যে পাতলা কাপড় পরে যে আপনার মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, যতজন ছেলের ঈমান নষ্ট করে, আল্লাহর কসম, রাসূলের হাদিস, একটু ভয় করেন আপনি, একটু ভয় করেন। আপনার ইগোতে লাগতে পারে, আপনার টেস্টিস কনসার্ন হতে পারে, আপনার মেয়েকে বিবিএ, এমবিএ, ব্রাক, নর্থ সাউথ সব থেকে দামি ইউনিভার্সিটিতে আপনি পড়াতে পারেন, তাতে আপত্তি নেই। স্ট্যানফোর্ডে পড়াতে পারেন, তা আপত্তি নেই। তারপরে আমি যেটার সাথে জড়িত রয়েছি, ডাফরিল আব্দুস সবুরের, সেখানে আপনি পড়াতে পারেন। কিন্তু আপনি বিশ্বাস করেন, পাতলা কাপড় পরে যদি আপনার মেয়ে রাস্তায় হাঁটে, আমার নবী ফতোয়া দিয়েছেন, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যেই মেয়ে পাতলা কাপড় পরে এই 14 জনের বাইরে 15 জনকে শরীর দেখাবে, পিঠ দেখাবে, সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। যদিও জান্নাতের ঘ্রাণ 500 বছরের দূরের রাস্তা থেকে পাওয়া যাবে। ভয় হলো না? চিন্তা লাগলো না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছে, আল মারউ আওরাত, মহিলা হলো কি? মা বোন ভালো করে শুনেন, মহিলা প্যান্ডেল আছে এখানে, মা বোন ভালো করে শুনেন। আমার উস্তাদ একটি বইয়ের বাংলা অনুবাদ করেছে, রিসালাতুল হিজাব, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ। নামাজে দাঁড়ানোর সময় যে আপনি পায়ের পাতা, এই যে পা দেখছেন না, পা, অনেক মহিলারা সালোয়ার কামিজ পরা, পা ঢাকে না, পায়ের পাতা ঢেকে রাখা কিন্তু ওয়াজিবের অন্তর্ভুক্ত। নামাজে দাঁড়ালে পায়ের মোজা ব্যবহার করবেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলেন, আল মারউ আওরাতুন, মহিলা হলো গোপন বস্তু, তার চুল গোপন, তার নখ গোপন, তার চেহারা গোপন, তার কণ্ঠ গোপন, তার জামা গোপন। যত গোপনে থাকবেন তত আল্লাহর কাছে মর্যাদা পাবেন। হুজুর, মহিলারা কি মুখমণ্ডল খুলতে পারবে? যখন আমার ভাই মিজানুর রহমান আজহারি পাল্টাপাল্টি বক্তব্য ছিল রংপুরে, আমি তার আগের দিন বলে গিয়েছিলাম যে এই মৌলবী বলবে মুখমণ্ডল খোলা মহিলাদের জায়েজ, ওই মৌলবীর মুখে জুতা মারাও জায়েজ।
কারণ এখানে গন্ডগোল দুই জায়গায়, একটা হলো সতর আর আরেকটা হলো আওরাত। সতর কি? সতর হলো নামাজের ক্ষেত্রে মুখমণ্ডল, কবজি, হাতের তালু, এগুলো হলো সতরের অন্তর্ভুক্ত। নামাজে আপনি মুখ খোলা রাখতে পারবেন। আর আওরাত হলো হিজাবের সাথে সম্পর্ক। যখন বাড়ির বাইরে যাবেন, ওই যে রাসূল বলেন আল মারু আওরাত, মহিলা হলো গোপন বস্তু। ফাইদা খারাজা বাইতান, যখন তুমি বাড়ির বাইরে বের হবে, পাতলা কাপড় পরে বের হও না। বের হলে ইস্তাশরাফাহাস শাইতান, তোমার পেছনে ছুটতে শুরু করবে শয়তান। অতকবিলু ফি সূরাতি শাইতানিন অতকবিল ফি সূরাতি শাইতানিন, তুমি শয়তান হয়ে বাড়িতে ফিরবে আর শয়তান হয়ে ঘর থেকে বের হবে। কথা বুঝাইতে পেরেছি আপনাদেরকে? সিদ্ধান্ত আপনাদের। আপনার মা, আপনার বোন। এখন আমি একটা আয়াত পড়ব। এই আয়াতটা যখন রাসূলের যুগে পড়া হয়েছিল, নবীজির জালিলুল কদর দ্বিতীয় সাহাবা, কি নাম? দ্বিতীয় সাহাবার নাম কি বলতে পারে না? আপনারা মনে হয় এত বছর পর্যন্ত শুধু আওয়াজ মাহফিলই শুনছেন, এজন্য বুঝেন নাই। দ্বিতীয় সাহাবীর নাম কি? দ্বিতীয় সাহাবী মানে দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ইবনুল খাত্তাব। 40 জায়গায় রাসূলের পক্ষে আয়াত নাজিল করে আল্লাহ ওমরের সমর্থনে আকাশ থেকে আয়াত নাজিল করেছেন। ওমরকে প্রশ্ন করেছে, বদরের যুদ্ধে যাদেরকে পেয়েছি কি করব? ওমর বলেছেন, আপনি আপনার চাচা আব্বাসরে কতল করবেন, আর আমি আমার মামু মুগিরা ইবনে শুবারে কতল করব। রাসূল বলছেন, এত কঠোর হয়েও না স্বজনদের ব্যাপারে, আল্লাহ এটার রাজি হন নাই। আকাশ থেকে আয়াত নাজিল করেছেন, হে রাসূল, আপনার সাহাবা উমরের পক্ষেই আমি আল্লাহ ছিলাম। সুবহানাল্লাহ। অতঃপর রাসূলের দোয়াকে আল্লাহ কবুল করে তাদের হেদায়েত দেওয়া হয়। আব্বাস হয়ে যান সাহাবী, তার পুত্র হয়ে যান জগৎ বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাতিদের থেকেই আব্বাসী খেলাফত, ইসলামের সব থেকে বেশি উন্নত এই আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, জ্যামিতি থেকে শুরু করে, ফিজিক্স থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে, চিকিৎসা শাস্ত্র থেকে শুরু করে সবকিছু আব্বাসী খেলাফতের মধ্যে হয়েছিল। সুবহানাল্লাহ। আমি ইতিহাসের ডিপে প্রবেশ করছি না। তো উমর ইবনুল খাত্তাব চিন্তা করলেন, নবীদের স্ত্রীর সাথে আমরা খাই, কথা বলি, যদি পর্দা থাকতো কতই না ভালো হতো। ওমর চিন্তায় পেরেশান। জিবরিল আয়াত নাযিল করলেন, ওয়া কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাযিল হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ওমরকে বললেন, ও ওমর, তুমি চেয়েছো নবীর স্ত্রীর সাথে, তোমার স্ত্রীর সাথে সাহাবার স্ত্রীদের পর্দার ব্যবস্থা থাকবে। আল্লাহ তাআলা তোমার এই কথাকে কবুল করে নিয়েছেন। নবীজির সর্বশেষ স্ত্রীদের মধ্যে একজন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা, তিনি বললেন, এই আয়াতটা অবতীর্ণ হওয়ার পূর্বে আমি মদিনার উকাস নামের বাজারের মধ্যে গিয়েছি। আমি দেখতে পেলাম ওই আইয়ামে জাহিলিয়াতের মেয়েরা সকাল বেলায় দেখেছি তারা পাতলা কাপড় পরে রাস্তা দিয়ে ঘুরে বেরিয়েছে। কিন্তু এই আয়াতটা যখন নাজিল হয়ে গিয়েছে, আমি পরের দিন মদিনায় সকালে গেলাম, আমি শিমালে তাকালাম, জুনুবে তাকালাম, মাশরিকে তাকালাম, মাগরিবে তাকালাম, উত্তরে দেখেছি, দক্ষিণে দেখেছি, পূর্বে দেখেছি, পশ্চিমে দেখেছি, কোন মহিলা নাই মিসলালুল বুরাক। বুরাক মানে হলো কাক। কাক যেমন কালো, তার হাত যেমন কালো, কাকের চোখ যেমন কালো, কাকের চেহারা যেমন কালো, গোটা মদিনার মহিলারা এইরকম কালো বরকার মতন, কালো কাকের মতন আবৃত হয়ে গেল। সুবহানাল্লাহ। কারণ ওই মেয়েদের চোখে আম্মাজান আয়েশা ছিল, ওই মেয়েদের চোখে হাফসা ছিল, ওই মেয়েদের চোখে সৌদা ছিল, ওই মেয়েদের চোখে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা ছিল। আর আপনার চোখে, আপনার মেয়েদের চোখে সানিয়া লিওনের মতো প্রস্টিটিউট বসানো আছে, ক্যাপ্টেন কায়েফের মতন 3 নম্বর মাল বসানো আছে। এই জন্যই তো তারা আল্লাহর পথে ফিরে আসতে পারে না। ঠিক না? ঠিক জোরে বলেন। যেই দিন এখান থেকে বিপ্লব হবে, সেই দিন আপনার মেয়েরা সব থেকে সভ্য জাতিতে পরিণত হবে। অপেক্ষায় আছে কবে ভ্যালেন্টাইন ডে আসবে। ঠিক না? ঠিক। বুড়ারাও মুখস্থ করে ফেলেছে। সুবহানাল্লাহ। দেখছেন কিনা? এই জন্য কবি বলেন, মাগরিবি খিওয়াবি আমি
गूंजी अदन हमारी थमथा न था किसी से सयाले रवा हमारा। আল্লাহ তাআলা ইসলামের আজানকে ইতালি, ইরাক থেকে, আরব থেকে শুরু করে ইতালির সিসিল বন্দর, রোম দরজা, রোমকেও আল্লাহ বিজয় এনে দিয়েছিলেন। ওই সেনা রোম বিজয় ছিল না মুসলিমদের, কিন্তু মুসলিমরা হয়ে গেছে খেলাফত শূন্য, মুসলিমরা হয়ে গেছে লক্ষ্যভ্রষ্ট। মদের শরাবে তাদের পাওয়া যায়, নারীর বাগানে তাদের পাওয়া যায়, যত বিদ্যুতি কাজ তাদের মধ্যে পাওয়া যায়। এখন ঠিক না ঠিক? নিজেদের আখলাক আকীদা নষ্ট করে এখন হয়ে গেছে কাফের মুশরিকদের হাসি ঠাট্টার পাত্র। আমরা নিজেদের আদর্শ ভুলে যে কাফেরদের আদর্শকে লালন করতে শিখেছি। তাই আসেন আলোচনা আর নাতি দীর্ঘ করব না। টাইম এন্ড টাইট এন্ড ওয়েট ফর নান, টাইম ইজ ভেরি শর্ট, আর্ট ইজ লং। সময় হলো নদীর পানির মতো বহমান। যে তিনটি পয়েন্টের উপর আপনাদের সম্মুখে কথা বলেছি পর্দা সহকারে, এটা থেকে নিজেকে ফিরিয়ে রাখা যায় কিনা জুড়ে বলেন? নিজের মেয়েদেরকে পর্দায় আনা যায় কিনা জুড়ে বলেন? আমরা আহলে হাদিস, আমরা অন্য মানুষের, অন্য জাতির উদাহরণের বস্তু হব, কিন্তু সে কি আহলে হাদিস হয়েছে দেখে এটাকে জান্নাতের সার্টিফিকেট বানিয়ে ফেলেছে। ঘরে বাড়িতে গেলে কোনো পর্দা নাই, হুজুরদের খাওয়ায়, ওইখানে মহিলারা আইসা সরাসরি চলাফেরা করে। আমি আবার সরাসরি প্রতিবাদ করে ফেলি আর কি, বুঝতে পারছেন কিনা? সাহস বেশি না, একটু বেশি সাহস, কি একটু বেশি, একটু বেশি। আলহামদুলিল্লাহ, সালমান এফ রহমান থেকে শুরু করে বা আওয়ামী লীগের ক্ষমতাসীন অনেক ঊর্ধ্বস্তন কর্মকর্তাদের সাথেও চলাফেরা করি। আমার চাচাও পুলিশের এডিশনাল আইজি, আপনারা জানেন না কিনা, ABM জাকির প্রাইম মিনিস্টারের প্রোটেকশন দেন তিনি আর কি। তো আমি সেখানে অনেক পুলিশ ভাইদের মাধ্যমে এখন দিনে দাওয়াত দিয়েছি। বহু SP, ASP, বহু উচ্চপদস্থ DIG, তারা এখন আহলে হাদিসের কথাগুলোকে অনুসরণ করেন। আকীদার পরিবর্তন হয়ে যাচ্ছে সবার মধ্যেই, সুবহানাল্লাহ। কেন? ওই যে আমাদের পজিটিভ দিক, আমরা কোনো রাজনীতিক ওয়াজ করি না, আমরা কোনো নেতা নেত্রীর বদনাম করি না, আমরা শুধু কোরআন কই আর হাদিস কই। সুবহানাল্লাহ বলেন, এটাই তো বিপ্লব। আমাদের আমরা নাকি দিন কায়েম করি না। আরে বেকুব, আমরা দিন কায়েম করি না, আমরা মানুষের আকীদা পরিবর্তন করে দিলে মানুষ নিজে থেকেই তাওহীদের গুরুত্ব বুঝবে। ঠিক না? ঠিক। তোমরা তো খুব চেষ্টা করলা, কইরা কয়েক হাজার মামলা নিলা, ইসলামের করলা আরো ক্ষতি। এখন বিসমিল্লাহ কইলে জঙ্গি কয়। ঠিক না? ঠিক। কাজেই জাকির নায়েকের মতো যুগ উত্তীর্ণ ভাষায় ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জাকির নায়েক দেখিয়ে দিয়েছে, চিল্লানোর দরকার নাই, সুর দিয়ে অজ্ঞান হওয়ার দরকার নাই। শুধু দলিল দিয়ে আলোচনা করলে দলিলের মায়ের যে কত মার, মানে জ্ঞানের মার যে কত মার, গোটা ভারতবর্ষে তার দাওয়াতে পৃথিবীতে প্রায় 50 লক্ষের বেশি, প্রায় 1 কোটির কাছে অনেক অমুসলিম মুসলিম হয়ে গেছে। আমাদের কাজ তো পৌঁছে দেওয়া নাকি? তাই খিলখ্যাত নগরীর ভাইরা, আমার ঢাকা জেলার লোক, সেই হিসেবে আপনাদের প্রতিবেশী হিসেবে আমি আপনাদের সম্মুখে কুরআন সুন্নাহর কিছু কথা রেখে গেলাম। যাদের মনে চায় এলেমগুলাকে আমলে পরিণত করবেন। বিশেষ করে আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করব, তোমরা যদি ঠিক হয়ে যাও তোমার সমাজ ঠিক হয়ে যাবে। ঠিক না? ঠিক। রাসূল কত সুন্দর বলছেন, রাজুলুল কলবুন মুআল্লাকাতুন ফিল মাসাজিদ, যেই যুবকের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লাগানো আছে, তার স্থান অন্য কোনো জায়গায় না, আল্লাহর আরশের নিচে হবে। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিসটি বিদ্যমান রয়েছে। প্রয়োজনীয় 3টি পয়েন্ট কথা বললাম, রাত্র 12টাও বেজে গেছে, তাই না? যে আমরা নিব না, আমরা সুন্নতের খেলাফ করব না। ঠিক না? ঠিক। যে এই পর্যন্ত আজকে, তাহলে আমরা সকলেই আমাদের মজলিসের গুনাহ যাতে কাফারা হয় সেই আলোচনাগুলো করে শেষ করছি। বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।